সবার রিভিউ ছিল, সেটা হচ্ছে যে আপনারা যখন অ্যাপ বানাবেন মোবাইল অ্যাপ ডিজাইনটা কিভাবে হবে। ফার্স্ট অফ অল মোবাইল অ্যাপের গ্রিড সিস্টেমটা কি, বা মোবাইল অ্যাপের হচ্ছে আপনার ইয়াটা কি হবে, আমরা ডিজাইনটা শুরু করব কিভাবে। আমরা ওদিন জাস্ট একটা ডেমো বানাইছিলাম, রাইট? একটা ডেমো জিনিস বানাইছিলাম। তো এখানটায় প্রথমে আমি এখানে একটা লিঙ্ক দিছি, লিঙ্কে আসছি দেখেন material.io। হ্যাঁ, material.designer তে এখানে আপনাদের কিছু হচ্ছে গাইডস দেখেন যে গ্রিডগুলো কিরকম হয় মোবাইল অ্যাপে, হ্যাঁ কিরকম হওয়া উচিত। যদি ট্যাব ভার্সনে ডিজাইন করেন, হ্যাঁ রেকর্ড হচ্ছে, এটা রেকর্ড হচ্ছে, ট্যাব ভার্সনে যদি আপনারা বানান তাহলে ওইটার গ্রিড সিস্টেমটা কিরকম হবে, ঠিক আছে? এখন মোবাইলের গ্রিড সিস্টেমের একটা মজার জিনিস হচ্ছে মোবাইলের গ্রিড সিস্টেম খুব সোজা। আমি যদি একটা করে দেখাই, যে কোনো আমি একটা সাইজ নিলাম, ধরেন 6, 7, 8, এটা হচ্ছে এভারেজ সাইজ, মানুষের হাতে সব থেকে বেশি দেখা যায়। আপনি মোবাইল অ্যাপটা বানাইছেন, স্ক্রিনটা আপনার সামনে আসবে এটা, ঠিক আছে? এই যে এই স্ক্রিন। এখন এই স্ক্রিনের মধ্যে আমাদের তো বুটস্ট্র্যাপ 12টা গ্রিড করা যাবে না, কারণ বুটস্ট্র্যাপের 12টা গ্রিড এই স্ক্রিন অনুযায়ী অনেক ছোট, মানে অনেক বড় বা অনেক বেশি গ্রিড কলামগুলা। সেইটার কলাম বা লেআউটটা কিরকম হবে, আপনি আর্টবোর্ডটা সিলেক্ট করে লেআউটে ক্লিক করলে দেখবেন যে এখানে মোবাইল অ্যাপের জন্য অটোমেটিক বিল্ট ইন ভাবে 4টা গ্রিড বানায় দেবে, 4টা কলাম, ঠিক আছে? তো মোবাইল অ্যাপের নর্মাল গ্রিড আপনার যদি সাইজ নর্মাল মোবাইল ফোনের জন্য হয় 4টা কলাম করা হয়ে থাকে ইউজুয়ালি। হ্যাঁ, 4টা কলামেই করা হয়ে থাকে, কারণ মোবাইল অ্যাপ স্ক্রিনগুলো দেখবেন আমাদের কলামগুলা, আপনারা নিজেরাও যে কলাম বানাইছেন কলামগুলো কিভাবে করছেন নোটিস করছেন? একটা কলাম হয় আপনার ফুল উইথ জুড়ে এই টাইপের, একটা কলাম হয় আপনার এইরকম অর্ধেক অর্ধেক, তাই না? আর একটা কলাম হয় যেটা আপনার এইরকম হয়। এর থেকে বেশি কিন্তু আমরা মোবাইলের স্ক্রিনগুলো ভাগ করি নর্মালি, তাই না? আপনারা যখন বানাইছেন তখন এরকম করছেন, কারণ এর থেকে বেশি স্ক্রিনগুলো ভাগ হয় না, এই টাইপের কলামস ইউজ হয়। হ্যাঁ, সো এখন আমরা যেটা করি সেটা আবার আরেক ধরনের হয়, একদম এক্স্যাক্টলি এরকম না, আরেক ধরনের হয় এরকম দুইটা স্ক্রিন মিলায় থাকে আর এখানে একটা মানে প্যারাগ্রাফ বা টেক্সট থাকে। তো নর্মালি এইটাই ধরা যেতে পারে দুইটা কলাম। তো এখন এই কয়েকটা কলামের জন্য আমি যদি 8টা কলাম বা 8টা গ্রিড বা 12টা কলাম নিই বুটস্ট্র্যাপের মতো, অনেক বেশি হয়ে যায়। এই জন্য আমরা 4টা কলাম নিয়ে করব, বুঝতে পারছেন? এখন এই 4টা কলাম যখন নিব মোবাইল স্ক্রিনের জন্য, এখানে আমাদের দুই পাশে মোবাইলের বেজেল, বুঝেন বেজেল? বা বেজেল বলতে হচ্ছে আপনার গ্রিডটা কেমনে আনছি, আর্টবোর্ড সিলেক্ট করবেন। আর্টবোর্ড যে এখন আসবে না, উপরে নাম লেখা থাকে আর্টবোর্ডের, ওই নামটা সিলেক্ট করলে আপনি এখানে লেআউটের অপশন পাবেন, এই যে লেআউট, এটা টিক চিহ্ন দিলে আসবে, টিক চিহ্ন দিলে চলে যাবে এরকম। সো লেআউটে ক্লিক করে টিক চিহ্ন দিলে চলে আসবে, আর্টবোর্ডটা সিলেক্ট করলে এই অপশনটা অ্যাভেলেবল হয়। তো বেজেল যেটা বলতেছিলাম, আমাদের প্রত্যেকটা মোবাইল অ্যাপের দেখবেন এইখানেও দুই পাশ থেকে একটা গ্যাপ আছে, যেটা আমাদের বুটস্ট্র্যাপেও ছিল, কত ছিল 375, 375 ছিল। হ্যাঁ, এখানে কিন্তু ওইরকম 375, 375-এর ঝামেলা নাই। এখানে সাধারণত দুই পাশ থেকে গ্যাপ দেয়া হয় আপনার 16 পিক্সেল থেকে 20 পিক্সেলের মধ্যে, ঠিক আছে? মানে এই দুই পাশের গ্যাপ আমরা আগে রাখতাম 375, এখন রাখবেন 16 থেকে 20 পিক্সেলের গ্যাপ। মানে 16 হচ্ছে সর্বনিম্ন রাখা যেতে পারে, দুই পাশ থেকে সমান এরকম গ্যাপ, এই পাশের গ্যাপ এই পাশের গ্যাপ, অথবা আপনি 20ও রাখতে পারেন, আপনি চাইলে এর বেশিও রাখতে পারেন, এটার কোনো বাধা ধরা নিয়ম নাই। বাট এভারেজে আমি যেটা রাখি সেটা হচ্ছে আপনার কখনো 16, কখনো 18, কখনো কোনো ঠিক নেই, 16, 18 যখন আমার যেটা মধ্যে আর কি। আপনি চাইলে 16 রাখতে পারেন, আপনি চাইলে 18 রাখতে পারেন। হ্যাঁ, এটা রাখা হয় কেন, দেখবেন যে আপনার মোবাইলের প্রত্যেকটা অ্যাপের ডান পাশ থেকে একটু গ্যাপ থাকে, ডান বাম দুই পাশ থেকে স্ক্রিনের সাইড থেকে গ্যাপ থাকে। হুম, তারপরে আসেন আমাদের আপনার গাটার। গাটার নর্মালি 10, আপনি চাইলে এখানে দেখেন কি বলছে, 4টা কলাম, গাটারের লাইনটা এই যে। গাটারের অ্যাকচুয়াল কাজ কি, আপনার মোবাইলে বলেন আর ওয়েবে বলেন, গাটার দ্য স্পেস বিটুইন কলামস, দে হেল্প ক্রিয়েট সেপারেট, মানে দে হেল্প সেপারেট কন্টেন্ট, কন্টেন্ট গুলাকে যে বক্সগুলো বানাইলাম একটা থেকে আরেকটা সেপারেট করতে কাজে লাগে। হ্যাঁ, এখন এই গাটার স্পেস আপনি 16 রাখতে পারেন, আপনি 10ও রাখতে পারেন, মানে 10 থেকে 16, এটাও আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি মোবাইল অ্যাপের স্ক্রিনটাতে গাটার স্পেস কিরকম দেখতে চাচ্ছেন। কারণ এখানে দেখেন গাটার কাস্টমাইজেশনে দেখেন, এখানটায় দেখেন গাটার স্পেস অনেক চিকন, দেখছেন অনেক চিকন,
তাই না? আবার দেখেন এখানে তুলনামূলক একটু বেশি, আবার এখানে অনেক বেশি, যেটা করা কখনোই যাবে না। যেমন লেখেন ডোন্ট মেক গাটার টু লার্জ, মানে অনেক বেশি করা যাবে না, যাতে আপনার প্রত্যেকটা অ্যাপ মানে অপশনের মাঝখানে অনেক বেশি স্পেস দেখা যায়। এখন আপনার স্ক্রিন যদি বড় হয়, অ্যাজ লাইক আপনি ট্যাবের স্ক্রিনে বানাচ্ছেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার গাটার স্পেস বাড়বে। আর যদি আপনার মোবাইল স্ক্রিনে করেন, এই দেখেন 8 dp মানে 8 পিক্সেল হিসাবে নিচ্ছে, এখান থেকে এখানে 8 পিক্সেল করে গ্যাপ রাখছে। তো আপনি চাইলে এখানে 8 রাখতে পারেন, 10 রাখতে পারেন। আপনার এখানে আবার একটা ফ্যাক্টর আছে, আমি বলছিলাম না আপনার এক্সিট গাইড লেআউট বা গ্রিডে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আপনি এখানে যদি সে আমি এখানে গাটার স্পেস করে দিলাম 16, এবং আমার কলাম উইথ অটোমেটিক চেঞ্জ হয়ে 17 হয়ে যাচ্ছে, দেখছেন? তার মানে কলাম উইথ 17 রাখতে হবে দুই পাশে, তাহলে আপনি গাটার স্পেস পাবেন 16, মানে এত দূর ডিস্টেন্স পাবেন। আর যদি আপনি গাটার স্পেস রাখেন 10, আবার দেখেন কলাম উইথ চেঞ্জ হয়ে 12 18 হয়ে যাবে। তার মানে এদিকে আবার বাড়ায় দিয়ে এদিক থেকে কমায় দিচ্ছে। তার মানে এটা আপনার হাতে নাই। আপনি ফটোশপের মতো মন চাইলে গাটার স্পেস আপনি যত ইচ্ছা দিলাম আর যত কমানোর ইচ্ছা কমাইলাম, এটা করতে পারবেন না এক্সডিতে। হ্যাঁ, এটা ওয়েবের ক্ষেত্রেও আপনি চাইলে এরকম মন মতো গাটার স্পেস দিয়ে চেঞ্জ করতে পারবেন না। তো আপনি যেটা করবেন, আমরা এখানে ইউজুয়ালি 16 কিংবা 18 রাখতে পারি দুই পাশ থেকে গ্যাপ। গাটার স্পেস 10 রাখতে পারেন, 12 রাখতে পারেন, 14 রাখতে পারেন, ইটস আপ টু ইউ। বুঝা গেছে? তো আপনি ধরেন এখানে আমরা দুই পাশে একটু চাপাই নিয়ে 16 রাখলাম, এবং গাটার স্পেস আমরা রাখলাম হচ্ছে 10। তাহলে আপনার যদি বক্স গুলা হয় কিরকম হবে দেখেন, কলাম গুলা ডিপেন্ড করবে আপনার অ্যাপের মধ্যে আপনি কতটুকু গাটারের স্পেস চাচ্ছেন, মানে একটা কলাম থেকে আরেকটা কলামের স্পেস কতটুকু চাচ্ছেন, আপনার অ্যাপটা কিরকম বানাতে চাচ্ছেন, এইটাই। প্রত্যেকটা বক্সের ডিসটেন্স তখন হয়ে যাবে এরকম, ছোট করেন এরকম। যদি আপনি গাটার স্পেস বাড়ায় দেন, তাহলে আপনার বক্সের ডিসটেন্স অনেক বেশি হয়ে যাবে। তো আমি নর্মালি রাখি হচ্ছে এই সেটিংস, 10 পিক্সেল 16 পিক্সেল, গ্যাপটা দেখেন এই যে এইরকম আর কি। গাটার স্পেস অনেক কম, হ্যাঁ, যারা একটু টাইট স্পেসের মধ্যে থাকে, দেখতে মনে হয় যে অ্যাপটাতে ভরা ভরা জিনিস আছে। আর যদি আপনি বাড়ায় নিতে চান গাটার স্পেস, আমি ভাই আরো বাড়ায় নিব, আমি 10 পিক্সেল রাখবো না, আমি গাটার স্পেস 16 পিক্সেল বা 14 পিক্সেল রাখবো, মানে আমার একটা গাইড গ্রিড আরেকটা থেকে অনেক দূরে হবে, সে আমি 14 পিক্সেল গাটার স্পেস রাখবো। দুই পাশে সমান করে দিবেন, তাহলে আপনার দেখেন এখানে একটু জায়গা বাড়বে, এই যে দুই পাশ থেকে, বুঝছেন? এভাবে আপনি এরকমও রাখতে পারেন, ইটস আপ টু ইউ। বুঝতে পারছেন? এরকম আসবে আপনার লেআউটটা দেখেন, তাহলে লেআউটটা আমি আর্টবোর্ডে সিলেক্ট করে হাইড করে দিই, এই দেখেন আপনার স্পেসটা তখন এরকম আসবে। তো আপনি এটাও রাখতে পারেন। এখন কি লেআউটে আছে আমাদের, দুই পাশ থেকে বাদ দেওয়া আছে সাইডে কত 16 পিক্সেল করে, এবং গাটার স্পেস দেওয়া আছে, গাটার উইথ দেওয়া আছে 14 পিক্সেল। বুঝতে পারছেন? ইটস টোটালি আপনার উপর ডিপেন্ড করবে, দুই পাশের গ্যাপটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি 16 রাখবেন না 20 রাখবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে, গাটার স্পেসটা আপনার উপর ডিপেন্ড করবে। বুঝতে পারছেন? সবাই বুঝছেন এটা? গ্রিডটা, গ্রিড কলাম হবে 4টা। আর যদি আপনার ট্যাব স্ক্রিনে বানান বড় ধরনের, তাহলে আপনি গ্রিড কলাম 8টা করে নিতে পারবেন। এই যে এখানে লেখা আছে, ট্যাব স্ক্রিনে যদি যান, এই যে বড় স্ক্রিনে গেলে আপনি কলাম এখানে বাড়ায় নিতে পারবেন। বুঝা গেছে? এটা পুরোটাই আপনার উপর, কিন্তু ওয়েবের বুটস্ট্র্যাপটাকে আপনাকে ফলো করতে হবে, মোবাইল অ্যাপটা আপনার উপর। সব পেজে সেম হবে, যদি আপনি একটা লেআউট ফিক্স করে নেন, এই লেআউটটাই আপনার সব পেজে হবে, আপনি বিভিন্ন পেজে বিভিন্ন লেআউট নিতে পারবেন না। বুঝা গেছে? এক লেআউটে করতে হবে, নাহলে খারাপ দেখাবে। কোনো জায়গায় দেখবেন কন্টেন্ট গুলা চাপা চাপা, কোনো জায়গায় দেখবেন কন্টেন্ট গুলা অনেক ডিস্টেন্সে আছে। ওকে, এবার আমরা একটা মোবাইল অ্যাপ বানাই, আবার আবার শর্টকাটে বানাবো। আজকে আপনাদের এইটা বানানোর, আপনারা কি মোবাইল অ্যাপ ডিজাইনটা করতে পারবেন না? এখানে আপনাদের কি এখন টাইপ করে তারপরে হচ্ছে আপনার কিভাবে ছবি বসাবেন, কিভাবে বক্স বানাবেন, শ্যাডো দিবেন, এগুলো তো দেখানো লাগবে না, লাগবে না কোনটা? এগুলা পারবেন কি না? আপনাদেরকে আমি প্রোটোটাইপটা দেখাতে চাচ্ছি, কারণ ওই বেসিক ডিজাইনগুলো আপনারা পারবেন, লেখা, সাইজ, ফন্ট, এগুলো পারবেন। দেখবেন, ওইটাও দেখবেন। আচ্ছা দেখেন, হ্যাঁ, কোয়েশ্চেন কি বলেন? হুম,
ডিলিট করে দিতে হয়। কন্ট্রোল জেড দিয়ে তো হয়, বাট আপনি যদি একবারে করে অনেক দূর চলে যান তারপরে আবার যদি ব্যাক করতে চান ওটাকে ডিলিট করে দিতে হয়, ডিলিট করে আবার থেকে করা যায়। ওয়্যারটা এটা ডিলিট হয় না ওয়্যার, তাই না? দাঁড়ান এখানে আমি একটু দেখাই। এটা আমার একটা মেসেঞ্জার অ্যাপ আমি এখানে রাখছিল, রায়ান ভাই আমাকে দিছিল, এটা আমি খুঁজে পাই না কাজের সময়। একটু দাঁড়ান। ওই যে আছে বলছে, দেখি দাঁড়ান একটু দাঁড়ান। লাইভ ট্র্যাকিং মেসেঞ্জার অ্যাপ ট্র্যাকিং, এখন ট্রাই করলেন হয়? আচ্ছা একটু দাঁড়ান, এইটাই মনে হয় মেসেঞ্জার অ্যাপটা। দেখেন আপনারা হয়তো ভয় পেতেছেন ডিজাইনিং এ কিছু না, জাস্ট গ্রিড সিস্টেমটা ফলো করে ডিজাইন করবেন, দ্যাটস ইট। কারণ এখানে দেখেন এই ডিজাইনটাই যদি আমি করি, এখানে না পারার মতো কোনো অপশন আছে দেখেন, বলেন তো আমাকে, যেটা আপনি পারবেন না করতে। আইকনগুলো বসাতে পারবেন না? দেখেন শুরু থেকে আসি, শুরু থেকে এই মেনু বারটা আপনি কই পাবেন? ইউআই কিট দিয়ে দিছি, ওখানেই আছে, ঠিক আছে? এটা একটা সার্কেলের মধ্যে ক্লিপিং মার্ক করা মেসেজেস লেখা, দেখছেন? তারপরে এই দুটো আইকন বসাতে পারবেন না, এইটুক এরিয়া। এটা একটা শেপ যেটার মধ্যে স্ট্রোক কালার দেওয়া আছে, দেখেন, দেখছেন? এবং ভিতরে সার্চ লেখা আর আপনার কি বলে আইকন দেয়া, তার মধ্যে ক্লিপিং মাস্ক প্লাস চিহ্ন, এটা একটা আইকন। বুঝা গেছে? এগুলো পারবেন না? আপনার মোবাইল অ্যাপে কিন্তু এর থেকে বেশি কিছু নাই। এটা ডেমো ডিজাইন না, এটা রায়ান ভাইয়া বানাইছে, ওনার ক্লাসে বসে বানাইছে, এটা ডেমো ডিজাইন, আমি ওনার কাছ থেকে নিয়ে নিছি, কেড়ে নিছি। এই ডিজাইনটা আপনারা পারবেন, আমি জানি আপনারা পারবেন, আহামরি কিছু না। এইখানে যা আছে দেখেন এগুলো সব সিমিলারলি পাবেন। এখন এখানে যদি প্রোটোটাইপটাতে ওপেন করেন, সেই প্রোটোটাইপটাতে আমরা আসি, একটা আর্টবোর্ড সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্রোটোটাইপে গেলাম। দেখেন প্রত্যেকটা জায়গায় একটার সাথে একটা কানেক্টেড আছে, এই যে দেখছেন? এখন এখানটায় আপনাদের প্রোটোটাইপের বেসিক কিছু জিনিস আমি দেখাই দিই যেগুলো আপনাদের কাজে লাগবে, এবং আমরা প্রোটোটাইপ যেভাবে করি। আমি এটাকে যদি প্রথম থেকে প্লে করি, দেখি কি কি অপশন এখানে আছে। প্রোটোটাইপ করার পর মেসেঞ্জার অ্যাপটা চালু হইলো, আমি এটাকে স্লাইড করে এইভাবে অপশনটা আনতে পারবো। মানে আপনি এটা করতে পারবেন প্রোটোটাইপে, যে একটা অবজেক্টকে স্লাইড করে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন, নিয়ে যায় এখানটায় আপনার আলাদা বাটন সেট করতে পারবেন, যেটা আমাদের মেসেঞ্জারে করা যায়। তারপরে আপনি কারো প্রোফাইলে ক্লিক করলে, এখানে কানেক্ট করে নাই, আচ্ছা রিফ্রেশ হয় না, দাঁড়ান, কোনো জায়গায় তো বাটনে কানেক্ট করছে, দেখি এর পরে কোথায় কানেক্ট করছে, এখান থেকে এখানে মেসেজ, আচ্ছা একটু দাঁড়ান, এখানে প্লে দিয়ে আমার এটা ক্লিক করে কই হয় না তো, এখানে দেখি প্লে করেন, এটা কানেক্ট করা। আমি যদি কারো মেসেজ করতে চাই, স্ক্রল করলেন, আচ্ছা এখানে কানেক্ট করা নাই, তারপরে এটাকে কানেক্ট করছে, প্লে করে দেখেন তো, দাঁড়ান এখানে এটা তো চলে পুরো অ্যাপটা। আচ্ছা এবার কাজ করতেছে। আপনি একটা নামের উপর ক্লিক করলে মেসেজের এই অপশনটা আসলো, এখানে আপনি ক্লিক করলে কিবোর্ডটা ভাসে উঠলো, আপনি এখানে লাইক পাঠাতে পারবেন বা কিছু একটা লিখে আপনি এখানে সেন্ড করলেন, এই যে চলে গেল। তারপর আপনি লাইক পাঠাতে পারবেন, বুঝতে পারছেন? আবার ব্যাকে ক্লিক করলে ব্যাকে চলে আসবে, এবং আপনি এগুলোকে টানে বামে মুভ করতে পারবেন, দেখছেন? সো এই জিনিসগুলাই করা হচ্ছে প্রোটোটাইপের কাজ। স্ক্রল করলে কি দেখতে পারবেন, এই জিনিসগুলোতে ক্লিক করলে আপনার সামনে কি স্ক্রিন আসবে, এখানে ক্লিক করলে কি আসবে, এই ক্যামেরাতে ক্লিক করলে কি, এগুলো প্রত্যেকটা বাটনের জন্য একটা করে স্ক্রিন বানায় আমরা ওর সাথে কানেক্ট করব। এখন এটা হচ্ছে বেসিক আইডিয়া। একটা স্ক্রিন, এটাকে এইভাবে চিন্তা করেন আপনারা, যে আমাদের যেমন
পাওয়ার পয়েন্টের স্লাইডার আছে না, ক্লিক করলে একটার পর একটা স্লাইড হয়, একটার পর একটা স্লাইড হয়, সেম জিনিস এটাও স্লাইডার, খালি এর মধ্যে একটু অ্যানিমেশন দেওয়া আছে। সেম স্লাইডারটাই এখানে ফ্যাক্ট হচ্ছে আপনি কি করতেছেন, মানে কি ক্লিক করতেছেন, ঠিক আছে। আমি এখানে যদি একটা জাস্ট সিম্পল একটা পেজ বানাই মোবাইল অ্যাপে, ধরেন এখানটায় মোবাইল অ্যাপের মধ্যে আমি এটাকে ওপেন করলাম, ওপেন করার পর এখানে আমি একটা লোগো বানাইলাম, ঠিক আছে। এটা কোনটা নিছি এত লম্বা কেন? আচ্ছা, আইফোন এক্স ভার্সন বিশাল বড়, এটা না, একটু দাঁড়ান, 678, এটা বিশাল বড়। ওকে, এটা হচ্ছে আমাদের মোবাইলটা, ঠিক আছে, স্ক্রিন, প্রথম স্ক্রিন। এই যে আমাদের লোগোটা এখানে আছে, ধরে নেন এটা আমাদের লোগো, এবং এটাতে আমরা একটা কালার দিয়ে দিই এই টাইপের একটা কালার, এটা আমাদের লোগো, ঠিক আছে। এখান থেকে আমাদের দ্বিতীয় স্ক্রিনে আসতেছে কি, ধরেন আপনার এখানে আসবে আপনার লোগোটাই উপরে উঠে যাবে, এখানে আসলে লোগোটা উপরে উঠে যাবে, এবং আমাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডের ওইটা অপশন আসবে। আবার প্রোটোটাইপ বার করি আমি, দ্বারা কপি পেস্ট করব, কই যায়, আমি খালি হারায় ফেলাই ওটা, কই অ্যাডোবে এক্সিট ফাইলটা, এখান থেকে আমরা কপি করে নিব, দাঁড়ান প্রোটোটাইপটা দেখেন, তাহলে আপনাদের করতে ইজি হবে। আচ্ছা, এক্সডি কি আপনাদের অনেক কঠিন মনে হয়েছে কিছু, যেটা আপনারা এখনো পারতেছেন না বা পারেন নাই এক্সডিতে? এক্সডি কি খুব কঠিন? না, এক্সডি খুবই ইজি। এই জন্য আপনাদের আমি ডিজাইন দেখাচ্ছি না, কারণ এখানে ডিজাইন দেখানো মানে টাইম ওয়েস্ট করা। আপনারা ডিজাইন ফটোশপ করতে পারছেন, আর এটা তো কোনো ফ্যাক্টই না। আচ্ছা, আমরা প্রথমে লগ ইন স্ক্রিনে আসবো বা সাইন আপ স্ক্রিনে আসবো। ধরেন এখান থেকে আমি এটাকে কপি করে নিয়ে যাই, আবার ওদিনের মতো কপি করে আমরা এখানে নিয়ে আসলাম, পেস্ট করলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লগ ইন স্ক্রিন, এরকম। তো এটা বন্ধ, লোগোটা উপরে, এই পুরো কন্টেন্ট আর একটু নিচে, আমাদের লগ ইন স্ক্রিন, ঠিক আছে, বা সাইন আপ স্ক্রিন। আমাদের এই স্ক্রিন থেকে এই স্ক্রিনে যেতে হবে, তাই না? মানে আমরা স্প্ল্যাশ স্ক্রিন থেকে সাইন আপ স্ক্রিনে যাব, তাই তো? নাম দিয়ে দিবেন সবসময় আর্টবোর্ডের, না হলে আপনাদের পরে ইয়া করতে সমস্যা হবে, কি বলে, ওয়্যারফ্রেমের সমস্যা হবে। সো এই স্ক্রিন থেকে আমরা এই স্ক্রিনে যাব। সো প্রোটোটাইপে আসলে আপনার এখানে অটোমেটিক দেখবেন তীর চিহ্ন চলে আসে, ঠিক আছে। তীর চিহ্ন চলে আসবে একটা, যে একটা তার বের হয়ে আসবে, যে এই তারটা আমি কোথায় কানেক্ট করব। এই তারের মানে হচ্ছে যে আমার এইখান থেকে আমি কই যাব, এখান থেকে এখানে যাব না ওখান থেকে এখানে আসবো, মানে কোথা থেকে কোথায় যাব, কানেকশন দেয়া, ঠিক আছে, কানেক্ট করে দেয়া। এখন আমি যদি কানেক্ট করে দিই, এটা থেকে আমার এই স্ক্রিনটা আসবে, মানে এর পরের স্ক্রিন হচ্ছে এইটা, এটা থেকে এটাই আসবে। এখন এইটাই যদি আসি আমি, তাহলে আমার এখানে কি হবে বলেন তো? ট্যাপ, ট্রিগার, ড্র্যাগ, টাইম, কি, গেমপ্যাড, ভয়েস, ঠিক আছে, এই কয়েকটা অপশন আছে। হ্যাঁ, ট্রিগারের মধ্যে মানে এই অ্যাকশনটা, মানে এই অ্যানিমেশনটা ট্রিগার কখন হবে? আপনারা ইয়া ইউজ করছেন, আপনার কি বলে এটাকে, কি বলে, স্লাইডারের মধ্যে, সরি স্লাইডার না, পাওয়ার পয়েন্টের মধ্যে আপনাদের একটা অপশন থাকে না, যে আপনি মাউসের ক্লিকে স্লাইড চেঞ্জ করতে চান, নাকি আপনার স্পেস বার ক্লিক করে স্লাইড চেঞ্জ করতে, বা এরকম কোনো বাটন একটা আছে না, এইটাই হচ্ছে ট্রিগার। মানে এই যে অ্যানিমেশনটা আপনি ট্রিগার করবেন, মানে এই যে ওকে কাজটা করতে বলবেন, কিভাবে করবেন? ট্যাপ করে করবেন। ট্যাপ মানে হচ্ছে আমরা যেটাকে টাচ করি ফোনে, ওইটাকে বলা হয় ট্যাপ। ড্র্যাগ মানে হচ্ছে একটু আগে যেটা দেখলেন, এখানে এখানে যেটা দেখলেন যে আমি ড্র্যাগ করতেছিলাম, এটাকে বলা হয় ড্র্যাগ, হয়ে গেল।
কাজের সময় কিছু প্লে হয় না। এখানে কি অ্যানিমেশন দেওয়া, ড্র্যাগ, এখানে কিন্তু ট্যাপ অ্যানিমেশন দেওয়া না, মানে এখানে আপনার ক্লিক করলে ওটা আসবে না, কোনোদিনও আসবে না। আমি ক্লিক করতেছি কিন্তু আসবে না যতক্ষণ না আপনি ড্র্যাগ করবেন, মানে একে টান দিবেন। হ্যাঁ, এই দুইটা অপশন আছে। আর অপশন আছে হচ্ছে আপনার টাইম, আপনি টাইম দিয়ে দিতে পারেন, এত টাইম পর ওটা অটোমেটিকই হয়ে যাবে, যেটা স্লাইডারেও আছে আমাদের কি বলে পাওয়ার পয়েন্টে। আর এখানে কি গেম প্যাড যদি কাজ করেন আপনি গেম প্যাড দিয়ে করতে পারবেন, ভয়েস দিয়েও করা যায়, ঠিক আছে। তারপরে এখানে আসেন ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে এটা আপনি ফটোশপ আপনার সরি স্লাইডারের চিন্তা করেন, পাওয়ার পয়েন্ট বলতেছি, পাওয়ার পয়েন্টের চিন্তা করেন। ট্রানজিশন আছে পাওয়ার পয়েন্টে কিছু ট্রানজিশন আছে যে আপনার এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাবে কিভাবে, ঠিক আছে। এক স্লাইড থেকে আরেক স্লাইডে যখন যাবে, ট্রানজিশন মানে একটা থেকে আরেকটাতে যে যাবে তখন কি হবে, কি টাইপের ট্রানজিশন হবে, অটো অ্যানিমেট হবে, ওভারলে হবে, প্রিভিয়াস আর্টবোর্ডে চলে যাবে, অডিও প্লেব্যাক হবে, মানে কি গান বাজবে, স্পিচ হবে, কিছু একটা হবে, কি অ্যানিমেট হবে, সেখানটা দিবেন অটো অ্যানিমেট। সব সময় অটো অ্যানিমেটটা দেওয়ার রিজন হচ্ছে এক্সডি নিজে নিজে অ্যানিমেশন ক্রিয়েট করে ফেলবে আপনার জন্য, ঠিক আছে। এক্সডি নিজে নিজে আপনার জন্য একটা অ্যানিমেশন ক্রিয়েট করবে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন হচ্ছে সাইন আপ, মানে আপনি এখান থেকে যাবেন এইখানে দেখেন, সাইন আপ হচ্ছে আপনার আর্টবোর্ডের নাম, ডেস্টিনেশন কোন আর্টবোর্ডে আপনি যাবেন, কোন ডেস্টিনেশনে যাবেন। তারপর হচ্ছে ইজ ইন অ্যান্ড আউট, এটা হচ্ছে ট্রানজিশনের একটা ফর্ম। মানে আপনার ইজ ইন অ্যান্ড আউট হচ্ছে কি, ইজ ইন অ্যান্ড আউট মানে হচ্ছে একটা ট্রানজিশন ধীরে হচ্ছে আবার ধীরে ওখান থেকে ব্যাক করতেছে। অ্যাজ লাইক ফেড ইন অ্যান্ড আউট, কখন আপনারা পাওয়ার পয়েন্টে পাইছিলেন, মানে ফেড ইন আর ফেড আউট দুইটা ট্রানজিশন হয়। একটাতে হয় কি আপনার স্ক্রিনটা কালো থেকে আপনার স্ক্রিনটা ধীরে 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 আপনার ছবিটা ভেসে উঠবে। আবার ফেড আউট কি, ছবিটা থেকে ধীরে 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 কালো হইতে হইতে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে, এটিকে বলা হয় ফেড ইন অ্যান্ড আউট। পাওয়ার পয়েন্ট জানেন না, পাওয়ার পয়েন্টের কাজ করেন যে আজকে পাওয়ার পয়েন্টটা ওপেন করে দেখেন স্লাইডার গুলো কেমনে কাজ করে, এটা আমি এখন কেমনে দেখাবো আপনাদের। ফেড ইন অ্যান্ড ফেড আউট, আচ্ছা যদি ইউটিউবে যায় যদি দেখাতে পারি আপনাদের এফেক্টটা অ্যাকচুয়ালি কি কাজ করে। ফেড ইন অ্যান্ড ফেড আউট, কিছু আসে নাকি, কয় মিনিটের ভিডিও পেয়ে যান, 2 মিনিটের ভিডিও। এফেক্টটা আপনাদের দেখাতে পারেন, একটু দাঁড়ান তাহলে আপনারা বুঝে যাবেন এফেক্টটা যদি দেখতে পারেন। আমাদের দরকার নাই জানার, এখানে এফেক্টটা দেখি। এই যে ফেড ইন এন্ড ফেড আউট দুটো অপশন, অ্যানিমেশনটা দেখাতে পারি, এই যে প্লে করলে দেখুন অনেক যেখানে যে ইমেজটা দেখেন একটু ধীরে করে বাড়ে ধীরে করে কমে। ওহ ওই এটা আপনাদের কেমনে বুঝে ফেড ইন এন্ড আউট, এই যে এটা হচ্ছে ফেড আউট। এইখানে দেখেন স্ক্রিনটাতে, এই স্ক্রিনটা কেমন ধীরে 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 কালো হয়ে গেল না, রঙিন লেখাটা ধীরে ধীরে ফেড আউট হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে ফেড আউট, এই যে ধীরে ধীরে গায়েব হয়ে গেল, এটা হচ্ছে ফেড আউট। আবার এরকমই কালো থেকে যদি ছবিটা আসে ওটা হচ্ছে ফেড ইন, বুঝতে পারছেন, আস্তে আস্তে চলে যাবে, হ্যাঁ ওইটাই, ধীরে ধীরে আসতেছে ধীরে ধীরে চলে যাচ্ছে, বুঝতে পারছেন এখন। এইখানে দেখেন এইটাই, এইখানে আপনার এই কালো এই রঙিন দেখেন, রঙিনটা ধীরে ধীরে কালো হয়ে যাবে, এইটা এটা ফেড আউট। আর এটা যখন ব্যাক করে আসে ওটা হচ্ছে ফেড ইন। সো এই অপশনটাই এখানে দেয়া আছে, ইজ ইন এন্ড আউট মানে ধীরে ধীরে আপনার ইজ করবে ঢুকবে এবং বার হবে। আর যদি শুধু ইজ আউট দিয়ে রাখেন ধীরে ধীরে বের হবে। তো আমরা দিব ইজ ইন এন্ড আউট। আর স্ন্যাপ দিলে মানে স্ন্যাপ হচ্ছে স্ন্যাপ মানে এক চুটকিতে যে চেঞ্জ হয়ে যায় না, চুটকিতে ওইরকম এক ক্লিকে ফটাফট ওপেন হবে, ঠিক আছে। সো ইজ ইন এন্ড আউট দিলাম। আর নিচে যেগুলো আছে দেখেন বাউন্স ওয়াইন্ড আপ, এটা মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে করে না, অনেক ক্ষেত্রে কাজ করে অনেক ক্ষেত্রে কাজ করে না। বাট নর্মালি মোবাইল অ্যাপ স্ক্রিনগুলো যখন আপনি এক
স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাবেন, সেই ক্ষেত্রে এই অ্যানিমেশনগুলো ইজিলি কাজ করে। হ্যাঁ, বাউন্স এগুলো হচ্ছে আপনার যখন কোনো অবজেক্টকে অ্যানিমেট করতে যাবেন তখন কাজে লাগবে। তো ইজ ইন অ্যান্ড আউট আমরা এখানে দিলাম। তারপরে ডিউরেশন, যে অ্যানিমেশনটা কত ডিউরেশন জুড়ে হবে, যে ডিউরেশন টাইমটা যত বাড়ায় দিবেন আপনি অ্যানিমেশনটা তত টাইম জুড়ে হবে, ডিউরেশন টাইম যত কমায় দিবেন তত ফাস্ট হবে। যত বাড়ায় দিবেন তত মনে হবে যে ল্যাগ করতেছে, যত কমায় দিবেন তত কম অ্যানিমেশন দেখতে পারবেন। অ্যাজ লাইক আমি 1 সেকেন্ড দিয়ে এবার এটা থেকে এটা কানেক্ট করে দিছি, কিন্তু দেখছেন তার, আর এর উপর মাউস হোভার করলে দেখাচ্ছে ট্যাপ ট্যাপ লেখা আসতেছে, দেখছেন। এবার আপনি যদি অ্যানিমেশনটাকে ডিলিট করে দিতে চান, জাস্ট ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিবেন, কিবোর্ডে ডিলিট প্রেস করবেন, গায়েব হয়ে যাবে, ওই তারটা কানেকশনটা বন্ধ হয়ে যাবে। আবার এটাকে টান দিয়ে এর সাথে কানেক্ট করে দিতে পারবেন। কানেক্ট করে দিয়ে এখানে অটো অ্যানিমেট দিয়ে ট্যাপ, মানে আমি এখানে ক্লিক করলে অ্যানিমেশনটা এখানে হবে, অটো অ্যানিমেট হবে, ইজ ইন অ্যান্ড আউট, মানে ধীরে ধীরে এর মধ্যে ঢুকবে এবং ধীরে ধীরে ব্যাক করবে। হ্যাঁ, তারপর হচ্ছে ডিউরেশন, ঠিক আছে। এইটুকু করলাম আমরা অ্যানিমেশন। এখন এটাকে প্লে করেন। প্লে করলে আমার কি করতে বলছে, ট্যাপ করতে হবে, মানে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে অ্যানিমেশনটা ওই পেজটার পাশের পেজটা আসবে। সো ক্লিক করেন, এই যে ধীরে ধীরে আসছে, দেখছেন, তাই না? এইটুকু বুঝছেন যে অ্যানিমেশনটা একটা থেকে আরেকটা স্ক্রিনে কিভাবে গেল, এটা বুঝছেন? সবাই বুঝছেন? এখন এই জিনিসটা চিন্তা করেন প্রত্যেকটা বাটন, বাস তাইলে হয়ে যাবে। এটা কি হয়েছে, প্রথমে পুরো আর্টবোর্ড থেকে আর্টবোর্ডে গেছে, তাই না? আমি কোনো এই সার্কেল থেকে দিছি, পুরো আর্টবোর্ড থেকে দিছি। এখন আমি এই আর্টবোর্ডটাকে চেঞ্জ করে দিই। দেখেন এবার শুধু এই সার্কেল থেকে, সার্কেলে অবজেক্টটাতে সিলেক্ট করলে তীর চিহ্ন আসতেছে না, আবার শুধু সার্কেল থেকে। এবার কি আর্টবোর্ড থেকে আসছে না, শুধু সার্কেলটা থেকে, এই সার্কেল থেকে আমি এই আর্টবোর্ডে দিলাম, ঠিক আছে। এখন আমি যদি প্লে দিই, আমি সারাদিন যদি এই আর্টবোর্ডে ক্লিক করি আমার কিছুই হবে না। কেন হবে না বলেন তো? সারাদিন আর্টবোর্ডে ক্লিক করলেও কিছু হবে না, কারণ আমার অ্যানিমেশনটা কোথায় দেওয়া আছে, সার্কেলটার মধ্যে। দেখেন সার্কেলে নিয়ে গেলেই মাউস চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন, সার্কেলের উপর মাউস নিয়ে গেলেই মাউসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে অ্যানিমেশনটা এখানে সারা জীবন ক্লিক করলেও হবে না, কোথায় ক্লিক করতে হবে, সার্কেলের উপর। এবার কারণ অ্যানিমেশনটা দেওয়া আছে কোথায়, কানেকশনটা দেওয়া আছে সার্কেল থেকে, তো আপনি সার্কেলে ক্লিক করলে ওই অ্যানিমেশনটা হবে, দেখছেন। অ্যানিমেশনটা বুঝতে পারছেন? এখন আমাদের ব্যাকে যেতে হবে। দেখেন আমরা তো এই সার্কেল থেকে গেলাম, এখন যদি আমি এখানে বাটন বসায় দিই, বাটন থেকে যদি টান দিয়ে দিই, তাহলে কি বাটন থেকে অ্যানিমেশন হবে না? সো সেম ভাবে এখন আমি ব্যাক যাব। ব্যাক যাইতে হলে আপনার যদি এখানে কোনো কিছু গ্রুপ করা থাকে বা এরকম এলিমেন্ট যদি একসাথে অনেক কিছু গ্রুপ করা থাকে, তাহলে সেগুলোকে আনগ্রুপ করে নিতে হবে, ঠিক আছে। আনগ্রুপ করে নিতে হবে, সিলেক্ট করে আমরা এখান থেকে রাইট ক্লিক করে আনলিঙ্ক করে নেন, লিঙ্ক করা আছে আগের ইয়ার সাথে, আনলিঙ্ক করে এবার দেখেন রাইট ক্লিক আনগ্রুপ, এবার অবজেক্টটা আলাদা হয়ে আসবে। এই যে আলাদা হয়ে গেছে না অবজেক্টটা। এবার প্রোটোটাইপে যান, এবার দেখেন ওই অবজেক্টেও আবার একটা তার আসছে, দেখছেন। এবার আমি এটাকে কানেক্ট করব কই, এতক্ষণ আমার প্রোটোটাইপটা কি হিসাবে আছে, আমি ছবিতে ক্লিক করলে এখানে আসতেছি, তাহলে আমার এইটাতে কানেকশন দেওয়া উচিত কি, এটা থেকে আমি পিছনে যাব, এটার কাজ কি, এই বাটনটার পিছনে যাওয়া। তো এখানে কানেক্ট করবেন এবং অ্যানিমেশনটাও কি রাখবো আমরা, অটো অ্যানিমেট ইজ ইন অ্যান্ড আউট। টাইম ডিউরেশন আপনি কমায় দেন এখানে 4 সেকেন্ড, এবং এটার যে টাইম ডিউরেশন আছে এটাও আমরা কমায় দিয়ে বললাম 4 সেকেন্ড, 0.4 সেকেন্ড। 1 সেকেন্ড ছিল, এবার 0.4। এবার এই স্ক্রিনটা থেকে আমরা প্লে করি, দেখেন এখানে ক্লিক করলে ওই স্ক্রিনে আসছে। এই বাটনগুলোতে কি অ্যানিমেশন দিছি বা কোনো জায়গায় কানেক্ট করা আছে, দেখেন মাউস কিন্তু চেঞ্জ হচ্ছে না। মাউস কখন চেঞ্জ হবে, যখন এখানে আসবো, কারণ এটা আমার কানেক্ট করা আছে অলরেডি। এগুলা কিন্তু কানেক্ট করা নাই, সারাদিন ক্লিক করলেও কিছু হবে না, এটা কানেক্ট করা আছে। এই বাটনে ক্লিক করলে আবার এই স্ক্রিনে চলে আসবে, ব্যাক। আবার এখানে ক্লিক করলে সামনে, আবার এই যে ব্যাক। এটা সারাদিন চলতে থাকবে লুপের মতো। বুঝতে পারছেন অ্যানিমেশনটা কাজ করতেছে কিভাবে? কমা দিচ্ছে তো ডিউরেশন। এই এই প্রসেসটা বুঝছেন যে এরকম প্যাচানো কেন হয়, মানে এখান থেকে এখানে যাচ্ছি, আবার এই বাটনে ক্লিক করলে আমি এই স্ক্রিনে ব্যাক করতেছি। আপনারা যখন ওয়্যার ফ্রেম করছেন ওখানে আমি বলছিলাম না তীর চিহ্ন দিতে, যে কোন বাটনে ক্লিক করলে কোন স্ক্রিনে যাব, ওইটাই হচ্ছে প্রোটোটাইপ। ওটা আপনারা অলরেডি প্রোটোটাইপ কাগজে কলমে করে ফেলছেন। আপনারা কাগজে কলমে এখানে অনেকজনই দেখছি প্রোটোটাইপ অলরেডি করে ফেলছেন, এই যে তীরগুলো এখানে, ঠিক আছে। যেমন হচ্ছে এই তীর থেকে এইখানে আসবে, এই স্ক্রিন থেকে এই বাটনে যাবে, এইখানে ক্লিক করলে এইটা আসবে। এই যে এটা আপনারা কিন্তু অলরেডি করে ফেলছেন অনেকেই, কিন্তু আপনারা এটা এক্সিতে করেননি।
এই এখন এই জিনিসটা আমরা এক্সিটে সেম জিনিসটাই করব, ওখানে যেভাবে দেখছেন তীর চিহ্নগুলো এখানে। এখন আবার ডিজাইনের ট্যাবে আসেন। এখানে আসার পর আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে আরেকটা আর্টবোর্ড নিই, এরকম নিলাম। এবার আরেকটা জিনিস বানাই, এখানে হচ্ছে এই অ্যানিমেশনটা ক্রিয়েট করি। তারা আমরা কোন অ্যানিমেশন, এটা ক্রিয়েট করব। এটা কই থেকে কানেক্ট করা বলেন তো? এই অ্যানিমেশনে কানেক্ট করা আছে এখানে, তাই না? এটাতে কি অ্যানিমেশন দেয়া আছে? ট্রিগার, ড্র্যাগ, অটো অ্যানিমেট, ইজ ইন এন্ড আউট দেয়া নাই, নান করা আছে। ঠিক আছে, যদি আপনি ইজ ইন এন্ড আউট দেন তাহলে কি হয় দেখি, প্লে করেন। টাইম ডিউরেশন অনেক কম, এই জন্য বোঝা যাচ্ছে না। তো আমরা একটু টাইম ডিউরেশনটা বাড়ায় দিই, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এইটা সিলেক্ট করতে হবে আমাদের, এটা এখানে আমরা ইজ ইন এন্ড আউট, ও আচ্ছা, ড্র্যাগে আবার ইজ ইন এন্ড আউট এই টাইম দেওয়া যায় না, ড্র্যাগে টাইম দেওয়া যায় না, এই জন্য আপনি হচ্ছে টাইম ডিউরেশন পাবেন না। তো আমরা এটাতে ক্লিক করে এটা এই অ্যানিমেশনটা আসছে, তাই না? এখন এখানে ফ্যাক্ট হচ্ছে, দেখেন এখন চিন্তার বিষয় হচ্ছে এইটা থেকে এইটা আসতেছে কেন, মানে এটা এরকম আপ এন্ড ডাউন করতেছে কেন? কারণ যখন এই অ্যানিমেশনটা হচ্ছে তখন আমার আর্টবোর্ডটা কিরকম, আর্টবোর্ডটা দেখতে এইরকম। আর যখন এই অ্যানিমেশনটা ছিল তখন আমার আর্টবোর্ডটা দেখেন সিম্পলি এরকম, তাই না? তার মানে এখন আমরা যদি একটা ডিজাইন বানাই, সে এটা না, আমরা ডিজাইন ট্যাবে যাব, এটার এখানে আমরা এক্সটির ওয়্যারফ্রেমটাতে যাই। এখানে আমাদের মেসেঞ্জার টাইপের একটা ওয়্যারফ্রেম লাগবে, দেখি তারা পাই নাকি কোথাও। এখানে মেসেঞ্জার আছে, বাট আমি ওইটা চাচ্ছি না, আমি চাচ্ছি একটু দাঁড়ান, খুঁজি দাঁড়ান। বাটনেও করা যায়, অবশ্য বাটনের চাইলেও করা যায়, আছে সমস্যা নেই, আমরা এখান থেকে করি। মেসেজগুলা কই, এই যে ধরেন এইটাই কপি করলাম আর্টবোর্ডটাকে। আমাদের ডিজাইনে আপনি মেসেঞ্জার অ্যাপ বানাইতেছেন, এটা সবকিছু যা আছে ডিলিট করলাম, করে আমরা এখানে পেস্ট করলাম, এই যে আমাদের মেসেঞ্জার অ্যাপটা চলে আসছে, তাই না? এখন এখানটায় মেসেঞ্জার অ্যাপটাতে নর্মালি এরকম দেখাচ্ছে, হ্যাঁ নর্মালি এরকম দেখাচ্ছি। আমি অ্যানিমেশনে চাচ্ছি কি, যে আমি এটা অ্যানিমেশনে যদি এই পাশে ড্র্যাগ করি, ডান পাশে ড্র্যাগ করি, তাহলে আমার এখানে দুটো বাটন আসবে। হ্যাঁ, একটা হচ্ছে রিমুভ আর একটা হচ্ছে রিপ্লাই, যেটা আমাদের মেসেঞ্জারে আসে। এটা তো দেখছেন, এখানে আমরা যদি মেসেজটাকে ডানে বামে সরাই দিই তাহলে আমাদের ইয়ার অপশন আসে না, রিমুভ আর রিপ্লাই এর অপশন আসে না। তো এইটাই আমরা করব, দেখি এটাকে আমরা কপি করে নিবেন, একদম হুবহু আর্টবোর্ডটাকে আমাদের কপি করে নিতে হবে, যেটা থেকে যেটাতে অ্যানিমেশন করব। আচ্ছা, এটা হচ্ছে নরমালি আপনার আর্টবোর্ডটা থাকবে এরকম, অ্যানিমেশন করার পর কিরকম হবে ওইটা একটা বানাইতে হবে। একটা আর্টবোর্ড থাকবে এরকম, অ্যানিমেশন করার পর কিরকম হবে, অ্যানিমেশন করার পর কি হবে, এটাকে আমরা রাইট ক্লিক করে আপনার আনগ্রুপ করে নেন। এটা অ্যানিমেশন করার পর নরমালি এরকম থাকবে, অ্যানিমেশন করার পর হয়ে যাবে, এটা ডান পাশে চলে যাবে। ডান পাশে চলে যাওয়ার পর এখানে দুইটা বাটন আসবে, সে আমরা একটা এরকম রেক্ট্যাঙ্গেল বানাইতে পারি, বানায় আমরা এটার বর্ডার থাক এবং কর্নার রেডিয়াস আমরা একদম রাউন্ড করে দিলাম, ধরেন এরকম একদম রাউন্ড করে দিলাম। দেওয়ার পরে আমরা এটিকে মাঝখান থেকে ভাগ করে দিই, লাইন টুল নেন এবং এখান থেকে আমরা একটা দাগ টানে দিব, এই ঠিক আছে। একটু জুম করে আমরা এটাকে একটু ছোট করে নিলাম, এই এবার আমরা এখানে টাইপ টুল দিয়ে একটা বাটন বানাচ্ছি, যে আমরা এখানে দেখলাম হচ্ছে রিঅ্যাক্ট থাকে, সরি রিঅ্যাক্ট থাকে, রিঅ্যাক্ট আর রিপ্লাই থাকে, রিঅ্যাক্ট থাকলো আর এখানে থাকে হচ্ছে আপনার রিপ্লাই আর রিপ্লাই। এই দুটার আইড্রপার দিয়ে আমরা কালার দিব হচ্ছে আপনার এটা, এটার ফন্ট দিব আমরা হচ্ছে ধরেন মন্সেরাত,
যেটা আমরা এত বছর ধরে দিয়ে আসছি, এটাই দিব। ধরেন এরকম থাকলো, এই দুটোকে আমরা সেন্টার অ্যালাইন করে দিলাম এরকম, এই ঠিক আছে। সো এখানে কি আমাদের বক্স আছে একটা? হ্যাঁ বক্সটা আছে, বক্সটার মধ্যে আমরা একটা কালার দিই। বক্সের মধ্যে কালার দিলে আবার লেখাটা কই যায়? একটু দাঁড়ান, বোঝা যাবে আরো ইজিলি। এটাকে আনগ্রুপ করে পিছনে যে বক্সটা আছে না, এটাতে আমরা একটা কালার দিব হচ্ছে F2 F2 F2, এই বক্স এরকম। এই দুটোকে সিলেক্ট করে আমরা এবার একটু ডানে চাপাই দিই, আমরা এটার জন্য জায়গা করলাম এখানটায়। আবার সেম করে আনগ্রুপ করেন এটাকে, এই বক্সেরও কালার আমরা দিব হচ্ছে ধরেন F2 F2 F2, এই কালার। ঠিক আছে, সাদা দিলাম কেন? যাতে আমরা দেখতে পারি যে অ্যাকচুয়ালি এখানটায় আপনার বক্স আছে একটা, এটা যেন দেখা যায়। যাতে সাদা বক্সের মধ্যে আমরা কালার দিচ্ছি, যেন বোঝা যায় যে এখন একটা বক্স আছে, দেখতে সুবিধা হবে। আনগ্রুপ না করে ডাইরেক্ট ডাবল ক্লিক করে গ্রুপের ভিতরে ঢোকা যায় ইলাস্ট্রেটরের মতো। তো আমরা এখানে কি করছি, জাস্ট একটা স্ক্রিন হচ্ছে আমার নরমালি যেরকম মেসেজ অপশন আসবে, আরেকটা স্ক্রিন হচ্ছে এটাকে যদি আমি ড্র্যাগ করি তাহলে আমার এটা আসবে। এইটুকু বুঝছেন? এইটুকু বুঝা গেছে? আচ্ছা, এবার আরেকটা জিনিস আমরা একবারেই করে ফেলি, ড্র্যাগ করলে এটা হবে, এবং এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর কিবোর্ড আসবে, তাই না? তাহলে আমাদের কি লাগবে? আরেকটা আর্টবোর্ড লাগবে, যেখানে আমি ক্লিক করলে আমার কি অ্যানিমেশন হবে ওইটা দেখাবে। সো এইটারই আরেকটা ভার্সন বানাবেন এরকম। বানানোর পর কি হবে, এখানে আমার একটা সিলেক্ট করে রাইট ক্লিক আনগ্রুপ করে আমার এই লেখাটা আসবে এবং এই বক্সটা উপরে আসবে, উপরে উঠে আসবে, এবং আমাদের এখানটায় কি একটা কিবোর্ড আসবে। কিবোর্ডটা নিয়ে আসেন, ওয়্যার ফ্রেমের মধ্যে কিবোর্ড আছে না? কিবোর্ড কই আসে? কিবোর্ড নাই এখানে, তো ঝামেলা হয়ে গেল। কিবোর্ড দেয় নাই, আচ্ছা ওটা ইয়ার অ্যাপে আছে, ইউআই কিটে আছে। আচ্ছা বাদ দেন, আমাদের এখানে ধরেন একটা কিবোর্ড আছে, রেক্ট্যাঙ্গেল দিয়ে বানাই, নাকি নিয়ে আসবো কিবোর্ড? বানাবো না নিয়ে আসবো? সেটা বানাই, মানে ডেমো। যেটা আমাদের হচ্ছে কিবোর্ড, এটা হচ্ছে নিচে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, প্রথমে মেইন স্ক্রিন এইটা, এখান থেকে আমরা যখন ড্র্যাগ করব এটা হবে অ্যানিমেট। আবার এই স্ক্রিনে যখন আমি এটাতে ক্লিক করব তখন আমার কিবোর্ডটা উঠে আসবে এরকম, এটা হচ্ছে। সো এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত তিনটা স্ক্রিন বানাইলাম, একটা হচ্ছে নরমাল, একটা ড্র্যাগ করে যদি আমি এইটা অ্যানিমেট আসবে, আবার এটা থেকে এই অ্যানিমেট আসবে। তিনটা বুঝা গেছে? এখন খালি কানেক্ট করব, দেখেন জাস্ট কানেক্ট করব। প্রোটোটাইপে গেলাম, প্রোটোটাইপে আসার পরে এই আর্টবোর্ডটা সিলেক্ট করেন, ঠিক আছে? এখানে আমাদের এটাকে আনগ্রুপ করে নেন, যা কিছু গ্রুপ আছে আনগ্রুপ করে নেন, এগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিতে পারেন কন্ট্রোল জি দিয়ে, যে আমি এইখান থেকে ড্র্যাগ করে এইখানে যাব, এখান থেকে এই স্ক্রিনে আসবো, এবং এটা ট্রিগার হবে কি ড্র্যাগ এবং ইজ ইন এন্ড আউট, ঠিক আছে? অটো অ্যানিমেট ইজ ইন এন্ড আউট, এখান থেকে প্লে দেন, দেখেন কাজ করে কি করে না। তো এই যে ড্র্যাগ করেন এদিকে, উল্টা হয়েছে, যাই হোক আমি এই পাশে করে ফেলছি, এটাকে ড্র্যাগ করলে দেখবেন। আচ্ছা আমি এটাকে ট্যাপ দিয়ে আঁকান, এটাকে ড্র্যাগ দিলাম না, দাঁড়ান ড্র্যাগ দিলাম, নান করে দেন, ওকে প্লে করেন। তাও ড্র্যাগ হচ্ছে কেন জানি, আচ্ছা ড্র্যাগ হচ্ছে।
কিন্তু সমস্যা হচ্ছে এটা ডান থেকে বামে, বাম থেকে ডানে, এই যে ড্র্যাগ হচ্ছে। ডানে ড্র্যাগ করলে আসে না, বামে ড্র্যাগ করলে আবার আসতেছে, উল্টা দিকে হচ্ছে, দেখছেন? এদিকে ড্র্যাগ করলে হচ্ছে, বাট এদিকে ড্র্যাগ করলে হচ্ছে না। একই কথা, দেন আপনারটাতেই দেন, সমস্যা কি? ও আচ্ছা, হ্যাঁ ভালো কথা বলছেন। যাই হোক, ওটা তো ফ্যাক্টর না, আমি যারটাতেই দিই, আমারটাতেও আমি রিয়াক্ট দিব, সমস্যা কি? আমারটাতে আমি রিয়াক্ট দিতে পারবো না? দিলাম। কিন্তু আমার কথা হচ্ছে এটা ডান থেকে বামে হচ্ছে না কেন? আবার ডানে বামে আসে। একটু দাঁড়ান, এটা তো হুম বুঝিনি। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, এটা এই পাশে লিখতে হবে। ওফো, আবার এডিট করো। তো এটা নর্মালি ড্র্যাগ হচ্ছে, বাট এইদিকে হচ্ছে না, এইদিকে হচ্ছে, দেখছেন? কারণ লেখাটা হচ্ছে এই পাশে। আবার এটাকে আপনি চেঞ্জ করো, ডিজাইনে যান। এটা তাহলে আর এটাতে হবে না, এটা হবে হচ্ছে গিয়ে আপনার, এটা যেমন আছে তেমনই থাক ভিতরের দিকে। এটা হবে এইটাতে, তাই না? উপরেরটাতে এই পাশে হবে, এটাই তো বলতেছেন। এবং এই এটা এই পাশে ঢুকে যাবে। দেখি এখন, এখন কাজ করে কিনা। এখন তো চেঞ্জ করলাম, এখান থেকে এটা ঠিকই আছে, প্লে করেন। এটাকে আমরা এইটা কানেকশন দিয়ে, এটা তো হবে ডিলিট, কানেকশন হবে এটার সাথে, এটার সাথে এটা, এবং কানেকশন হবে আপনার ড্র্যাগ, প্লে দেন। আচ্ছা, অটো অ্যানিমেট দেওয়া আছে না? হ্যাঁ, এবার প্লে দেন। এই ওহ, থ্যাংক ইউ আমাকে বলার জন্য যে আমি উল্টা দিকে লিখছি। এখন মজার বিষয়, এটার সাথে নিচেরটাও নড়তেছে। কেন নিচেরটা নড়? ও আচ্ছা, নিচেরটা তো আবার ডিজাইনে যান, এগুলা ডিলিট করে দেন। এটা এটুক ডিলিট, সেম রাখতে হবে, না হলে হচ্ছে এরকম নড়বে। এটাকে আনগ্রুপ করে নেন, এটা 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 সব ডিলিট, তাহলে আর নড়বে না। ওই ছবি আবার এটার সাথে লিংক করা, আনলিংক করা, ডিলিট, রাইট ক্লিক, আনগ্রুপ। এত কেন সমস্যা? এবার এবার এটাকে আমরা ডিরেক্টলি মানে সেম কপি করে এই পাশে নিয়ে আসবো, তাইলে আর নড়বে না, কারণ এর আগে আমাদের সেম ছিল না। জায়গা মতো বসায় দেন। এই এবার দেখেন, প্লে করেন, আশা করা যায় কোনো সমস্যা কোনো নেই, বুঝছেন? বুঝতে পারছেন ড্র্যাগটা কাজ করতেছে কিভাবে? সেম জিনিস এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাচ্ছে, স্ক্রিনে কি অ্যানিমেশনটা হবে ওইটা দেয়া, আর অ্যানিমেশনটা হবে কিভাবে ট্রিগার করা আছে ড্র্যাগ হিসেবে, দেখছেন? থ্যাংক ইউ আমাকে উল্টাটা বাঁচানোর জন্য, নাহলে আমি এখন চিন্তাই করতে থাকতাম কি হচ্ছে। এই এটা বুঝছেন ড্র্যাগটা, যদিও আমি অনেক পেঁচায় ফেলাইছি, বুঝছেন? ভেরি গুড। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে আবার এটাতে আসবে, তার মানে আমার এটাতে যদি ক্লিক করি, টাচ করার সাথে সাথে আমার কিবোর্ডটা উপরে উঠে আসবে। সো এখানে দেন, এবং এটা হবে অ্যানিমেশন, আমার ড্র্যাগ হবে না, ট্যাপ হবে, কারণ আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিবোর্ডটা উপরে উঠে আসবে, এবং অ্যানিমেশন হবে ইজ ইন অ্যান্ড আউট, অটো অ্যানিমেট। এইবার প্লে দেন। ও আচ্ছা, আমরা এটাও কানেক্ট করে দিই, যে আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করলে হচ্ছে আমরা কোথায় চলে যাব? লগ ইন পেজে চলে যাব। আবার সে আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করলে লগ ইন পেজে চলে যাব।
এটাকে কি করা আছে, আনলিঙ্ক করেন, আনলিঙ্ক করা আছে। দেন আমরা এই বাটনটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, আনগ্রুপ করেন, আনগ্রুপ করা আছে। আমরা জাস্ট এই বাটনটাতে সিলেক্ট করে অ্যানিমেট করতে চাচ্ছি। এই অ্যানিমেটে ব্যাককে ক্লিক করলে আবার আপনি এইটাতেই আসবেন, মানে কিবোর্ডটা ঢুকে যাবে, ঠিক আছে। সো এটার অ্যানিমেশন ট্যাব, আর এটার অ্যানিমেশন দেওয়া আছে কি, এটাও ট্যাব, অটো অ্যানিমেট ইজ। এবার প্লে থাক, এটা ড্র্যাগ করলেও কাজ করতেছে, আবার এখানে কিবোর্ডে ক্লিক করলে কিবোর্ডটা উঠে আসছে। এখানটায় কিবোর্ড থাকবে, তাহলে এখানে আমার বক্স দিয়ে কিবোর্ড থাকবে, আবার ব্যাকে ক্লিক করলে কিবোর্ডটা নেমে যাবে, দেখছেন। এটাই হচ্ছে অ্যানিমেশন, আর কিছু না। আর এটা ড্র্যাগ, এই তিনটা অ্যানিমেশন, বুঝতে পারছেন। নর্মালি আমাদের প্রোটোটাইপে কাজে লাগে। আর কয়েকটা আছে অবজেক্টের রিলেটেড, এগুলা আসলে কোনো কামে লাগে না। এখানে আপনার ট্রানজিশনের এটা সিলেক্ট করেন, এখানে দেখেন প্রিভিয়াস আর্টবোর্ড, স্ক্রল টু আর ওভারলে, এই জিনিসগুলো কাজ করে একটা স্ক্রিনের একটা স্ক্রিন ওভারলে করবে অ্যানিমেটগুলো। এই মোবাইল অ্যাপে কাজ করবে না, কারণ এইগুলোর জন্য নর্মালি বানানো আছে আপনার ট্যাব ড্র্যাগ আর ট্রানজিশনের মধ্যে ইজ ইন এন্ড আউট। এটা হচ্ছে সব থেকে বেস্ট এখন পর্যন্ত আপনার ইয়ার জন্য, কি বলে আপনার এক্সডির জন্য। কারণ এক্সডিতে এখনো আন্ডার কনস্ট্রাকশন, সবগুলো অ্যানিমেশন সব জায়গায় কাজ করে না সোজাসুজি। অটো অ্যানিমেটটা সব জায়গায় অ্যানিমেশনে কাজ করে, নিজে থেকেও অ্যানিমেট করে। এটা হচ্ছে এক্সডি সব থেকে বেস্ট অপশন, বুঝতে পারছেন। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনাদের এখান থেকে ইজ ইন এন্ড আউট দিয়ে রাখবেন, সেক্ষেত্রে আপনার অ্যানিমেশনটা ইজিলি হবে, মানে কখনো মানে মনে হবে না যে খ্যাট খ্যাট করে হচ্ছে আর বন্ধ হচ্ছে, মানে একটা স্মুথনেস থাকবে এক কথায়, বুঝতে পারছেন। আর ফিক্স পজিশন যেটা, এটা আপনারা অলরেডি হয়তো বা দেখছেন। ফিক্স পজিশন আমরা যদি কোনো কিছু স্ক্রল করি বা আমাদের যদি আর্টবোর্ড বড় হয়, আমরা যদি এখান থেকে একটা আর্টবোর্ড কপি করে নিয়ে আসি, ডিলিট করেন, এবং আমরা এখান থেকে ধরেন যদি আপনার একটা আর্টবোর্ড নিয়ে আসি, সে এখান থেকে নিউজ ফিড লাগবে আমাদের, যেটা ওই দিন দেখাচ্ছিলাম আপনাদের। নিউজ ফিডে যে ধরেন এই এই মেনুটা কপি করলাম, আমাদের ডিজাইনে আনে পেস্ট করলাম, ঠিক আছে। আর এটা ডিলিট এই বক্স, এটা এটাকে আমরা মাঝামাঝি বসাই দিই সবকিছু। সেন্টার থেকে বড় করে পুরা মিডিয়ায় বসাতে হবে। এরকম এই যে বক্সটা, এটাকে আমরা রিপিট ক্রিয়েট করলাম নিচ পর্যন্ত, এরকম ধরেন আছে এতদূর, ঠিক আছে। এবার আর্টবোর্ডটাকে আপনাদের বড় করতে হবে, অত বড় স্ক্রিন দেখানোর জন্য এই বড় করলেন আপনি। এবং এখানে আমাদের একটা মেনু বার আছে, তাই না, এই যে এটা উপরে উঠান, এই যে এটাকে আমরা রাখবো এই জায়গাটাতেই, এই জায়গাটাতেই আমরা একে ফিক্স করে দেবো, যে ভিউ পোর্টের উপরে আমরা এটাকে ফিক্স পজিশন করে দিতে পারবো। প্রোটোটাইপে গিয়ে এটাকে ফিক্স পজিশন করে দিয়ে আপনি যদি এটাকে প্লে করেন, ওটা ওই জায়গাতেই বিলং করবে, ওটা আর নড়াচড়া করবে না, ফিক্সড হয়ে যাবে ওই জায়গায়। এটা হচ্ছে ফিক্স পজিশনের কাজ। মেনু যারা বানাবেন, এটা এখান থেকে ফিক্স পজিশনের কাজ করবে, বুঝতে পারছেন। প্রোটোটাইপটা কিন্তু খুব ইজি, আপনারা একটু ট্রাই করেন। হ্যাঁ, প্রোটোটাইপ থাকা অবস্থাতেই ডিজাইন করতে পারবেন। এখানে জাস্ট আপনারা ট্যাবটা চেঞ্জ করে নেবেন। প্রোটোটাইপে এই যে প্রোটোটাইপ তো করাই আছে, আমার এটাতেও তো এই যে প্রোটোটাইপ করা আছে না, এগুলোতে যে কয়টা দেখালাম, এইখান থেকে আপনি জাস্ট ডিজাইনে শিফট করে ডিজাইন করতে পারবেন। এই যে আবার যদি আপনি প্রোটোটাইপ করতে চান, এই প্রোটোটাইপে যায় প্রোটোটাইপ করতে পারবেন। জি, না, সাথে সাথে করে ফেললে আপনাদের সুবিধা অসুবিধা না, এটা আপনাদের প্যারা লাগতে পারে। হ্যাঁ, কারণ আপনারা এখানে প্রথমে এক একটা পেজ বানায় নেবেন, আপনাদের যা যা ডিজাইন করার আছে ডিজাইন সবকিছু শেষ করে ফেলবেন, প্রত্যেকটা ডিজাইনের ডিটেলস মিটেলস সব ঝামেলা শেষ করে ফেলার পর তখন শুধু আপনারা তো আপনারা তো জানেন কোন পেজে কানেক্ট করলে কি কই যাবে, এটা তো দেখতেই পারবেন এরকম পাশাপাশি রাখলে, কোথায় ক্লিক করলে কই যাবে, কোথায় ক্লিক করলে কি হবে, কোথায় ক্লিক করলে কি হবে, এটা তো জানেন। তখন জাস্ট কানেক্ট করে দিবেন, একটার সাথে আরেকটা কানেক্ট করে দিবেন। মাথায় রাখবেন শুধু আর্টবোর্ড কানেক্ট করেন না আবার, মানে এই যে আর্টবোর্ড কানেক্ট করলে আবার সমস্যা। যেমন এখানে আমি আপনাদেরকে বুঝালাম না একটু আগে, যে আপনি যদি পুরো আর্টবোর্ডটাকে সিলেক্ট করে এখানে অ্যানিমেশন দেন, ঠিক আছে, এই যে এখান থেকে
তাহলে কিন্তু আর্টবোর্ডের যেখানেই ক্লিক করেন না কেন অ্যানিমেটটা হবে। দেখেন যে কোনো জায়গায় মাউস নিয়ে যায় যদি আমি ক্লিক করি অ্যানিমেশনটা হচ্ছে, দেখছেন? কিন্তু আমি তো এটা চাচ্ছি না, এইটা কইলেন না যদি আপনি আর্টবোর্ড থেকে না চান। এই জন্য এলিমেন্টগুলোকে আনগ্রুপ করে নেবেন। হ্যাঁ, প্রোটোটাইপ করার সময় আনগ্রুপ করে যেই এলিমেন্ট থেকে যে এলিমেন্টে যাইতে চান, যে এলিমেন্ট থেকে যে আর্টবোর্ডে যেতে চান ওটা কানেক্ট করে দিবেন। বুঝতে পারছেন? এরকম একটা থেকে আরেকটা কানেক্ট করে দিবেন। আর যদি আপনারা এরকম একটা স্ক্রিনের মধ্যে অ্যাডভান্স হচ্ছে ইয়া টাইপের চান, যে এক স্ক্রিনের মধ্যে বিভিন্ন সেটিং, যেমন এখানে যেটা আছে যে এটাকে আমি ড্র্যাগ করে এটা অপশনস পাবো, এটা করলে এটা পাবো, এখানে ক্লিক করলে কিবোর্ড আসবে আমার, এগুলো দেখাতে চাইলে তখন এই একটা স্ক্রিনকে এইভাবে কপি করে করে বিভিন্ন অ্যানিমেশনে কি হবে, তারপরের অ্যানিমেশনে কি হবে, এখানে ক্লিক করলে কোন অ্যানিমেশনটা হবে, এরকম বানাইতে হবে। বুঝতে পারছো? তখন দেখা যায় প্রোটোটাইপিং এর সময় যায় এটা করলে হয় কি যে আপনাদের একটা পেজের অ্যানিমেশন, ধরেন আমি এইটা পেজে অ্যানিমেশন এখন করব, রেডি করব, সেক্ষেত্রে আমি এখানে কি কি অ্যানিমেশন দিতে পারি, এই যে ড্র্যাগেরটা দিতে পারি, তারপরে কিবোর্ডেরটা দিতে পারি। সো আমি তখন এটা আলাদা আলাদা একটা করে পেজ বানায় নিতে পারবো। বুঝতে পারছেন? তখন আলাদা আলাদা পেজ বানাই নি। জি না, সবকিছু অ্যানিমেট, এই যে আমি যেরকম দেখালাম না, এই যে ড্র্যাগ ট্র্যাগ, এগুলা আপনার উপর, সবকিছু অ্যানিমেট করার দরকার নাই, খালি বেসিক আইডিয়াটা, যেমন ধরেন আমার এই বেসিক জিনিসটা অ্যানিমেট করবেন, বায়ার কিন্তু এত অ্যানিমেশন দেখবেও না ও বুঝবেও না। যেমন বললেন যে এটা আমার ডেমনস্ট্রেট করার সময় এটা হচ্ছে আমার লোগো, মানে অ্যাপটা ওপেন হইলো, এরপরে আপনার লগ ইন স্ক্রিন আসবে, এখানে আপনি এখানে সবকিছু অ্যানিমেট বলতে এখানে ক্লিক করলে কিবোর্ড আসবে, এখানে ক্লিক করলে কিবোর্ড আসবে, তারপর পাসওয়ার্ড দিবেন, এত কিছুর দরকার নেই। এখানে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিলেন, দেওয়ার পর কন্টিনিউ দিবেন, তখন আপনার অ্যানিমেশনটা হবে কোথায়, শুধু কন্টিনিউ বাটনটাতে। কন্টিনিউ দিলে এই বাটন আসবে, ঠিক আছে, এই পেজ আসবে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি লগ ইয়া করবেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলে তখন সাইন আপের স্ক্রিন আসবে। তার মানে এখানে দুইটা অ্যানিমেশন হবে, একটা হচ্ছে এখান থেকে হোম পেজে চলে যাবে, আর এটা আসবে কোথায়, সাইন আপের বাটনে কানেক্ট হবে। বুঝছেন? এই সব কিছুতে অ্যানিমেশন দেওয়ার কিন্তু মাথা খারাপ করার দরকার নেই, এই বাটনেও অ্যানিমেশন দেওয়ার দরকার নেই যে এখানে ক্লিক করলে ফেসবুকে যাবে, টুইটারে যাবে, লিঙ্কডইনে যাবে, দরকার নেই, এত কেউ করে না। এটা হচ্ছে আপনার ইউআই ডিজাইন, আপনি পুরা ওকে একটা প্রজেক্ট ডেমো বানায় দেখাচ্ছেন এরকম না, ওকে জাস্ট বেসিক আইডিয়াটা দিবেন। বুঝতে পারছেন? প্রত্যেকটা বাটনে মেইন বাটন, যে এই স্ক্রিন থেকে এখানে ক্লিক করলে ওই স্ক্রিনে যাবো, ওইখানে ক্লিক করলে ওই স্ক্রিনে যাবো, এইটা এইটুকু কানেক্ট করবেন। আর যদি আপনারা দিতে চান ইচ্ছা মতো যে আমি ড্র্যাগ করলে এটা হবে, কিছু কিছু জায়গায় সৌন্দর্য লাগানোর জন্য যে আপনি দেন যে কিবোর্ড আসবে, সেক্ষেত্রে আপনি করতে পারেন দুই একটা জায়গায়, বাট সব জায়গায় করার দরকার নেই। না ভাই, আর চান না ভাই, এটা এক্সজি, এটা গিয়ে আপনার অ্যাপ ডেভেলপার না। হ্যাঁ, টাইপ করার অ্যানিমেশন দেওয়া যাবে না। আচ্ছা, অ্যাসাইনমেন্ট এমন একটা দিয়েন যেটা দেখে আমরা করব আরো ক্লিয়ার হবে। অ্যাসাইনমেন্ট তো আপনারা অলরেডি করতেছেন, আপনারা জানেন, মজার বিষয়। আচ্ছা, লেয়ার সিস্টেমটা আপনাদের দেখায় নাই, লেয়ার সিস্টেমের যখন প্রোটোটাইপিং করবেন তখন কিন্তু লেয়ার সবকিছু আনগ্রুপ টুরুপ হয়ে যাবে, এখানে লেয়ারে গেলে সবকিছু আনগ্রুপ হয়ে যাবে, দেখেন যা যা আনগ্রুপ করছেন সবকিছু এই যে এরকম উড়াধুরা হয়ে যাবে। সেটার জন্য আমি আপনাদেরকে বলবো বায়ারকে যখন দিবেন, সেটা হচ্ছে যেটাতে প্রোটোটাইপ করবেন, মানে যেটাতে ডিজাইন করবেন ওইটাতে প্রোটোটাইপ করেন না বায়ারকে দেওয়ার বেলায়, না হলে ও যদি লেয়ার দেখে যে এরকম প্রোটোটাইপ করার সময় এরকম উড়াধুরা আনগ্রুপ করে শেষ করে ফেলাইছেন, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জন্য একটা ফাইল আপনারা ডিজাইন করে, জাস্ট ডিজাইন, ওর মধ্যে কোনো প্রোটোটাইপ রাখবেন না, ওটা আলাদা করে রেখে দিবেন, কারণ ওটাতে লেয়ার ম্যানেজমেন্ট করা থাকবে। কারণ আমরা যখন প্রোটোটাইপ করব সব কিন্তু আমরা আনগ্রুপ করছি, এখানে দেখছেন না কয়েকটা এলিমেন্ট আনগ্রুপ করছি না, এরকম করলে কিন্তু লেয়ার ম্যানেজমেন্টটা নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রথমে লেয়ার ম্যানেজমেন্ট করে ডিজাইন করে ওইটার একটা কপি আপনি আলাদা রেখে দিবেন, যে এই একটি ফাইলটার মধ্যে সব লেয়ার সুন্দর করে ম্যানেজমেন্ট করা আছে, ঠিক আছে। আর আরেকটারই ওটারই কপি ভার্সনে আরেকটাতে ওইটাতে আপনার আপনি হচ্ছে গিয়ে প্রোটোটাইপ করবেন। বুঝা গেছে? না না, এগুলো দিতে হবে না, এগুলো আমি তো আপনাদের দেখাইলাম যে কিভাবে দেয়, দেয়া যায়। আপনি যদি মন চায় আপনি দুই একটা জায়গায় আপনি দিলেন যে সার্চ বার, যেমন যারা হচ্ছে আপনার ইয়া বানাবেন না, অ্যাজ লাইক হচ্ছে ফুডের জন্য যারা কাজ করতেছেন ফুড নিয়ে,
তারা যখন এখানে ধরেন এই যে সার্চ বারে এখানে থাকবে, ক্লিক করলে তখন একটা অ্যানিমেশন দিলেন কিবোর্ডে, যে সার্চ বারে ক্লিক করলে আপনার কিবোর্ডটা উঠে আসলো, দেখতে ভালো লাগে, দিতে পারেন আর কি। এই বুঝিনি, ক্লায়েন্টকে যখন, হ্যাঁ ওইটা ক্লায়েন্টকে দিবেন, ওইটাতে প্রোটোটাইপ থাকবে না। লরেম ইপসন প্লাগইনস থেকে কিভাবে আনে? আচ্ছা, টাইপ টুল নিয়ে প্রথমে একটা বক্স ক্রিয়েট করবেন। আমরা জানি এক্সডিতে সমস্যা হচ্ছে টাইপ টুল নিয়ে বক্স ক্রিয়েট করলে লেখা আসে না। হ্যাঁ, এখানে আপনাকে জাস্ট একটা বা দুইটা টেক্সট লিখে নিতে হবে। দেখেন আমি লিখছি, একটা বা দুইটা লেটার লিখতে হবে অ্যাটলিস্ট। তারপরে এটাকে টেক্সট বক্সটাকে সিলেক্ট করে প্লাগইনসে যেয়ে লরেম ইপসমে যেয়ে ক্লিক করে জাস্ট ফিল উইথ প্লেস হোল্ডার দিলে ওটাকে ইনসার্ট টেক্সট দিবেন, ফিল করে দিবেন। তবে একটা বা দুইটা টেক্সট আপনাকে সর্বপ্রথম লিখতে হবে, নাহলে কিন্তু এটা হবে না। এটা হচ্ছে লরেম ইপসম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনাদের বলতে চাইলাম, এখানে একজনের কি কোয়েশ্চেন, অ্যাসাইনমেন্ট। আচ্ছা, অ্যাসাইনমেন্ট নিয়ে, আচ্ছা অ্যাসাইনমেন্ট যেটা বলতেছিলাম আপনাদের, আপনারা নিজেরা যে প্রজেক্ট করতেছেন এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, এবং এটাই হচ্ছে আপনাদের ফাইনাল এক্সাম। এবং ফাইনাল এক্সামের সময় আপনারা এটাকে ফুললি ডেভেলপ করবেন, এবং ডেভেলপ করে এটাকে, মানে ফুললি ডেভেলপ বলতে অ্যাপ বানাইতে হবে না, পুরো ইউআই ডিজাইনটা করবেন এবং প্রোটোটাইপ করবেন। হ্যাঁ, প্রোটোটাইপ করে এটাকে একটা ভিডিও করবেন, স্ক্রিন রেকর্ডার দিয়ে করেন বা এক্সডিতে বিল্ট ইন রেকর্ডার যেটা দেখাইছি, প্লে বাটনে ক্লিক করলে এখানে আসে, এখানে বলে যে উইন্ডোজ প্লাস জি প্রেস করতে, তাহলে উইন্ডোজের যে রেকর্ডারটা ওইটা চলে আসে আপনার সামনে, ওইটা দিয়ে আপনি রেকর্ড করেন। বা আপনি এই যে ডেবিউট আমার মতো ইনস্টল করে নেন, কয়েক এমবি, ডেবিউট দিয়ে করা বেটার, এটা দিয়ে করা বেটার, কারণ উইন্ডোজ জি দিয়ে যেটা আসে এটা অনেক প্যাচানো, আমার নিজের কাছে খুব প্যাচানো মনে হয়। এই যে এই জিনিসটা আমার কাছে অনেক প্যারাদায়ক মনে হয়, রেকর্ডার এইখানে রেকর্ড করলে শুরু হবে, ঠিক আছে? ওটা দিয়ে করতে পারেন, অথবা আপনি ডেবিউট দিয়ে করতে পারেন, করে এটার ভিডিওটা সহ সুন্দর করে আপনি এখানে আপলোড করবেন। খুব লম্বা ভিডিও করার দরকার নাই, ভিডিওটা করবেন এইভাবে যে আপনার অ্যাপটা শুরু হইলো, ধরেন এখানে প্লে করেন, ধরেন আপনার অ্যাপটা শুরু হইলো, কথা বলার দরকার নাই, ভয়েস দেওয়ারও দরকার নাই, আপনি জাস্ট দেখবেন যে এটা আমার অ্যাপ, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ওয়েট করেন, স্ক্রিনটা দেখলো, লগ ইন করার পর এটা হচ্ছে আমার লগ ইন স্ক্রিন, এভাবে দেখাবেন। আচ্ছা, এখানে আমি নাম, আইডি, পাসওয়ার্ড দিব, দেওয়ার পর আমি এখানে লগ ইন করলে এটা আসবে, লগ ইন করলে আপনার সামনে এই স্ক্রিন আসবে, তারপরে এই স্ক্রিন আসবে, জাস্ট 2-3 সেকেন্ড এক একটা করে স্ক্রিন দেখাবেন, তারপরে পাস করে চলে যাবেন। তাহলে আপনার এক একটা স্ক্রিনের, মানে আপনার অ্যাপের ভিডিওটা হবে সর্বোচ্চ গেলে 2 মিনিট, বা এরকম হয় 1.5 থেকে 2 মিনিটের মতো ভিডিও হয় প্রত্যেকটা স্ক্রিন দেখাতে, যে আমার এই বাটনে ক্লিক করলে এটা আসবে, এই বাটনে ক্লিক করলে এটা আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ডেবিউট, এটা হচ্ছে ডেবিউট, ডিইবিইউটি, ডেবিউট। এটার হচ্ছে মানে এই স্ক্রিনটা রেকর্ড করলে আপনার সাইজ, ফাইল সাইজটা কম হয়, আর ওবিএস দিয়ে করলে ফাইল সাইজ অনেক বড় হয়, এটা দিয়ে করেন। হ্যাঁ, হোভার এফেক্ট দেওয়া যাবে, কিন্তু হোভার এফেক্ট দিয়ে অনেক প্যারা, আমি নিজে একবার ট্রাই করছি, 2বার বানাইছি, 3বারের বার আমি ছেড়ে দিচ্ছি এক্সিট ওভার এফেক্ট, কারণ মাস্ক করে ওভার এফেক্ট করে অনেক ঝামেলা, আমি নিজেই বাদ দিয়ে দিচ্ছি, করি নাই। ডাউনলোড করবেন হচ্ছে, গুগলে যাবেন, ডেবিউট লিখবেন, তাইলেই চলে আসবে। এটা কয়েকদিনের জন্য থাকে, ট্রায়াল ভার্সনে চলে, এটা আমারও ট্রায়াল ভার্সনে চলতেছে, ঠিক আছে? এই যে এটা ট্রায়াল ভার্সনে চলবে, তারপরে আনইনস্টল করে যদি পিসি রিস্টার্ট করে আবার ইনস্টল করেন, আবার চলে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা, জাস্ট ডাউনলোড ক্লিক করলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এই সো আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট, আপনাদের ক্লাস কবে? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, সোমবার দিন 29 তারিখ। তো আপনাদের ফাইনাল এক্সামের ডেট অ্যান্ড টাইম শুরু হয়ে গেছে আজকে থেকে, ঠিক আছে? তো সোমবার দিন 1, 2, 3, 4, ঠিক আছে, 5 দিন, 5 দিন টাইম পাচ্ছেন আপনারা। সোমবার দিন আপনারা এটা পুরাটাকে একটা ফাইনাল ইউআই ডিজাইনে কনভার্ট করবেন উইথ প্রোটোটাইপিং, অ্যান্ড একটা ভিডিও করবেন আপনাদের অ্যাপ, এটাকে ভিডিও করে আপনারা পোস্ট করবেন। আর অ্যাপটা বানানোর সময় অবশ্যই ফন্ট, কালার কম্বিনেশন অ্যান্ড অ্যালাইনমেন্ট, আপনার
অন্যান্য যারা ফন্ট যেগুলা মোবাইল অ্যাপ স্ক্রিন আছে ওরা যে ফন্টসগুলো ইউজ করতেছে ওগুলা দেখেন, গ্রাফিক রিভার থেকে আইডিয়া নেন, রিসার্চ করেন, সুন্দর করে কালার কম্বিনেশন চুজ করেন, ফন্ট চুজ করেন, তারপর ডিজাইনটা শুরু করেন। বলেন। না, ট্রাই করতে চাইলে না, আপনাদের এটা করানোর রিজনই ছিল এইটাই, ফাইনালে ওইটাই করবেন। তবে হ্যাঁ, আপনি যদি আমাকে বলেন ভাই আমার প্রজেক্টটা ভালো হয় না, আমি পুরোটাকে চেঞ্জ করে আরো একটা অন্য প্রজেক্ট করব, তাহলে করেন। আপনার যদি মনে হয় আপনি যেটা বানাইছেন ওটা আপ টু দা মার্ক না, বা আপনার মনে হয় যে আপনি ওটাকে ভালো মতো করতে পারবেন না, বা আপনার এটা ভালো হবে না, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করেন। বাট আমি যাদের দেখলাম সবারটাই ভালো হয়েছে। আর একজনেরটা বলবো, যেটা আমি ওই যে বললাম এখানে, এই যে র ফাইল কাকে বললাম আমি যেন, দেখে খুব মনে হইলো, মনে নাই নামটা, আমার একটু দেখতে হবে। এই যে এটা না নাকি এইটাই মনে হয়, এই যে এটা একটা, আরেকটা দেখলাম যে এই যে মোস্তফা আল মুজাহিদ, ওনার মনে হয়। যাই হোক, যাদেরকে বললাম যে আপনার কনসেপ্টটা আরো ইমপ্রুভ করতে হবে তাদেরকে বলতেছি আপনারা চাইলে ওটাও করতে পারেন ইমপ্রুভ করে, অথবা আপনারা নতুন একটা প্রজেক্ট নিয়েও করতে পারেন। ঠিক আছে, করেন। আপনার করেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ এই অ্যাপটা আমি বানাইলে ভালো এবং মানুষ কাজে লাগাবে বা আপনার হবে, ভালো হয়েছে, করেন। সমস্যা নেই, প্রত্যেকটা আইপি ইয়া বানাবে, হ্যাঁ চালাবে, যে আইপি আইএসপি প্রোভাইডার সেই ইউজ করবে। লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমটাই অনেক ইম্পর্টেন্ট, আপনার আইডিয়াটা ওখান থেকে আসে, ফার্স্ট আপনার আইডিয়াটা ওখান থেকে আসবে। হুম, অবশ্যই, অবশ্যই লো ফিডেলিটি আপনি মিড ফিডেলিটি কনভার্ট নাও করেন, লো ফিডেলিটি আপনাকে করতেই হবে। না, আজকে আর কিছু দেখাবো না, দেখানোর মতো আর কিছু নাই। বলেন। লো ফিডেলিটি আর মিড ফিডেলিটি, বুঝি নেই আপনার কথা, কি মনে আসে না? হুম, হুম। তো ওটাই তো লো ফিডেলিটিতে আর্ট করবেন, এইটার জন্যই তো লো ফিডেলিটিটা বানানো। লো ফিডেলিটিটা তো এই জন্যই বানানো, যখন আপনার দেখেন, এটা শুধু আমাদের ক্ষেত্রে না, ডিজাইনের ক্ষেত্রে না, চিন্তা করেন কোনো সিঙ্গার বা কোনো মিউজিক কম্পোজার যখন গান বানায়, ও কি আহ, মনে মনে রাখে? ধরেন আজ থেকে এক সপ্তাহ আগে ওর একটা সুর মনে পড়ছে, ওটা কি এক সপ্তাহ পর কেমনে মনে রাখবে? ওইটা রেকর্ড করে রাখে। তো ওটা কি, ওটা দিয়েই কি ইমপ্রুভ করে, তাই না? ওটাকেই তো ইম্প্রোভাইজ করে। ওটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে, ওটা হচ্ছে লো ফিডেলিটি। আমরা একটা ডিজাইন হাতে কলমে স্কেচ করে রাখি, হ্যাঁ, যে আমার যাতে মনে থাকে যে আচ্ছা বিষয়টা এরকম এরকম ছিল এটার জন্য। এই জন্য লো ফিডেলিটিটাকে একটু ডিসক্রিপটিভ করবেন, মানে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে কি বানাইতেছেন। পরে যদি নিজেই ভুলে যান তাহলে লো ফিডেলিটির কোনো দাম নাই, যদি আপনি নিজেই ভুলে যান যে কি বানাবেন। হ্যাঁ, আর লো ফিডেলিটি মিড ফিডেলিটির ডিফারেন্সটা হচ্ছে যে এটা একটা হচ্ছে আপনি একেবারে ডেমো রাফ, আপনি কাগজে কলমে বানাইছেন। মিড ফিডেলিটিটা কনভার্ট হয়, মানে এক্সিতে চলে আসে বা একটা সফটওয়্যারের মাধ্যমে চলে আসে, তখন ওইটাকে আপনি সফটওয়্যারের মাধ্যমে, সফটওয়্যার থেকে সফটওয়্যারে ইমপ্রুভ করা। আর এটা হচ্ছে আপনার পুরো আইডিয়াটাকে একটা সফটওয়্যারে কনভার্ট করাটাই হচ্ছে মিড ফিডেলিটি। এটা হচ্ছে সব থেকে বড় ডিফারেন্স, ওটা হাতে কলমে আর এটা সফটওয়্যারে চলে আসে। বুঝতে পারছেন? হুম। আচ্ছা, ওইটার জন্য আপনাদের আমি একটা ওয়েবসাইট দেখাবো, কিন্তু আজকে তো টাইম হচ্ছে না। দাঁড়াও, দেখাই। আপনারা সাবমিট করবেন কিভাবে, ওই লিঙ্কটা আমার মাথায় নেই, ওইটা আবার কই রাখছি। দাঁড়ান,
কন্টেন্ট, এত কন্টেন্ট। একটু দাঁড়ান, এখানেই পাবো, বিহান্সে গেলে পাওয়া যেতে পারে। অ্যাপ্লিকেশনসে যাই, সবই ওয়াই। কারণ এই এই ডিজাইন দেখেন, প্রেজেন্টেশনটা কিভাবে হবে। প্রেজেন্টেশনটা হবে এদের মতো করে। এরা হচ্ছে ইন্ডিয়ান একটা ইউআই ডিজাইনের ইনস্টিটিউট বা এজেন্সি হতে পারে, আমরা শিওর। সেটা হচ্ছে ডিজাইন করে এবং পোস্ট করে, ঠিক আছে। এটা হচ্ছে এক্স ম্যান ইউর এক্সপেন্স এঙ্গেজিং, হ্যাঁ, মানে এটা ট্যাগলাইন দেয়া, একটা লোগো আর ট্যাগলাইন দেয়া। এটা হচ্ছে অ্যাপটার স্কিল। ডিজাইন প্রসেসটা কি, এটা আপনার ডিজাইন প্রসেস, যদিও আমরা এত কিছু করি নাই, এত কিছু মাথায় ঢুকায় না। কম্পিটিটিভ অ্যানালাইসিস এটাও নাই, আমরা করি নাই। অ্যাফিনিটি ম্যাপিং এটাও করি নাই। কি বিহেভিয়ার এটাও আমরা করি নাই। এগুলো সব ইউএক্স এর পার্ট, কিন্তু এগুলো কিন্তু আমরা করি নাই। এটা আমাদের ইউএক্স এর শিখতে হবে। পার্সোনা, ইউজার পার্সোনা বলছিলাম, ইউজার পার্সোনা সবার মতামত বক্তব্য নিয়ে এখানে একটা বানাইছে। তারপর আইডিয়েশন, আইডিয়াটা জেনারেট করছে কিভাবে, আমরা এটাও বাদ। টাস্ক ফ্লো, আমরা টাস্ক ফ্লো বানাই নাই, যে কোথা থেকে কি হবে, কই থেকে হোম পেজ থেকে স্টার্ট হবে, কি হবে না হবে, এটাও করি না। এগুলো সব ইউএক্স এর কাজ। সাইট ম্যাপিং ইউএক্স এর কাজ। এই ওয়্যার ফ্রেম আসলো, এই যে লো ফিডেলিটি ওয়্যার ফ্রেম দেখতে পাচ্ছেন, এটা কি সুন্দর করে বানাইছেন লো ফিডেলিটি ওয়্যার ফ্রেম থেকে। আপনারা কাগজে কলমে বানাইছেন, সুন্দর করে ছবি তুলবেন, ঠিক আছে। তারপরে আসলো প্রোটোটাইপিং, হ্যাঁ, তারপরে মেইন ফাইলটা, মেইন যে ইউআই স্ক্রিনস গুলো, এটা। সো এখানে আমরা কতটুকু পার্টে করছি, লো ফিডেলিটি ওয়্যারফ্রেম থেকে এত দূর আসছি, হ্যাঁ। তার আগে আমরা যে আইডিয়া জেনারেট করছি, বা আমরা বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলছি, প্রজেক্ট ডিসক্রাইব করছি, এগুলা করছি, আমরা এগুলো করি নাই, কারণ এগুলো হচ্ছে ইউএক্স এর প্রজেক্ট পার্ট, এটা আপনাদের না। সো আপনারা যেটা করতে পারেন, এখান থেকে একটা আইডিয়া নেবেন, প্রথমে সুন্দর করে লোগো দিয়ে এরকম একটা স্ক্রিন বানাইলেন, আপনার স্ক্রিনগুলো মক আপ করে, হ্যাঁ, এখানে আপনার লোগো এবং নিচে একটা ট্যাগলাইন দিলেন সুন্দর করে এভাবে, হ্যাঁ। দেওয়ার পর আপনার এখানে শুরু হইলো 01, প্রথম স্টেপ। আপনি কি করছেন, আপনি আইডিয়াটা চিন্তা করছেন যে আপনার প্রজেক্টটা কি রিলেটেড, আপনি কি নিয়ে চিন্তা করছেন, ওইটা একটু সুন্দর করে এভাবে লিখলেন, ঠিক আছে। লেখার পরে আপনি কি করছেন, আইডিয়াগুলো জেনারেট করছেন। কি ট্যাগ, আপনাদের এখানে একটা চোরামি বলি, যে এদের এখান থেকে ছবি বা এরকম ট্যাগ বের করে আপনারা এরকম ইউজ করতে পারেন, হ্যাঁ, যে আপনারা কিওয়ার্ডস ডিফাইন করছেন। তারপরে কি করছেন, লো আপনার কি বলে ওটাকে, লো ফিডেলিটি ওয়্যারফ্রেম বানাইছেন। তারপরে স্টেপ 3 তে আসে আপনার লো ফিডেলিটি ওয়্যারফ্রেম, কয়েকটা স্ক্রিন দিয়ে দিলেন, যে লো ফিডেলিটি বা আপনাদের ছবিগুলা যেগুলো বানাইছেন ওইগুলা দিলেন। 4th স্ক্রিনে আসে আপনি দিলেন কি, মিড ফিডেলিটি ওয়্যারফ্রেম, বা আপনার যে প্রজেক্টটার মিড ফিডেলিটিতে বানাইছেন ওইটা, এবং লাস্ট স্টেপে আসে দিবেন আপনার ফাইনাল প্রজেক্ট, ঠিক আছে। এরকম এটা আপনার ফাইনাল ইউআই স্ক্রিনগুলা সুন্দর করে মক আপ করে দিলেন। তার নিচে যেটা করতে পারেন, যে এখানে কি কি ফন্টস ইউজ করছেন, আইকন কি কি ইউজ করছেন, আইকনোগ্রাফি, বাটনস কিরকম, বাটন স্টাইল কিরকম, কালার কিরকম, টাইপোগ্রাফি কিরকম, এটা সুন্দর করে লিখে নিচে লিখে দিবেন থ্যাংক ইউ। এটা করতে পারবেন আপনারা, যেভাবে বললাম, পুরো আপনার ইউআই ডিজাইনের যে প্রসেস পুরাটা এভাবে ডিসক্রাইব করতে পারবেন। প্যারা বিশাল, বুঝেন নাই, আবার থেকে শুরু থেকে বলি। দেখেন, প্রথমে আপনাদের কিসের অ্যাপ, ওইটার লোগো দিলেন, লোগো বানাইলেন, লোগো দিয়ে এখানে লিখলেন আপনার এটা অ্যাপ লোগো, এটা ট্যাগলাইন, এবং একটা মকআপ বানাইলেন। মকআপের পাশে একটা ব্যানার সেকশনের মতো বানাইলেন। এটা কিন্তু আপনাদের বানাইতে হবে, এটা কিন্তু বিহান্সে আসে দিতে পারবেন। এটা কিন্তু পুরো একটা স্ক্রিন, দেখেন বানানো, এটা পুরো স্ক্রিন আকারে বানানো, ইমেজ আকারে বানানো। তো ইলাস্ট্রেটরে কিংবা ফটোশপে আপনারা মকআপ করে বানান এরকম একটা স্ক্রিন। তারপরে লেখার পর আপনি আসবেন, তারপরে প্রথম প্রসেস আপনি কি করছেন, আপনার অ্যাপটা সম্পর্কে ডিসক্রাইব করবেন, যে আমার অ্যাপ এটা এটা এটা, আমি এটা এটা দিয়ে চিন্তা করে আমার অ্যাপটা সুন্দর করে বানাইছি। একটা সুন্দর করে 01 ডিসক্রিপশন লিখলেন, আপনার অ্যাপটা এই রিলেটেড। তারপরের স্টেপ, চিন্তা করার পর আপনি কি করছেন, একটা ট্যাগ, বা আপনারা কি নরমালি ইউএক্স এ কি করা হয়, কিওয়ার্ডস খুঁজে বার করা হয়, ঠিক আছে। কিওয়ার্ডের জন্য এরকম কিছু ছবি ক্লিপিং মাস্ক করে আপনারা একটা বানাইলেন ট্যাগ 2, যে ফাইন্ডিং কিওয়ার্ডস, এখানে আমরা কিওয়ার্ড সার্চ করলে এখান থেকে বার করলাম, হ্যাঁ, কি পয়েন্টস বা কি পেইন পয়েন্টস, যে আপনার প্যারার প্রবলেমগুলো কি ছিল, যে কেন আপনি এই অ্যাপটার জন্য বানাচ্ছেন, বা কি কি প্রবলেম সলভ করবে আপনার অ্যাপটা,
পেইন পয়েন্টস দিয়ে ট্যাগস দিয়ে একটু সুন্দর করে ক্লিপিং মাস্ক করে এভাবে বানাইলেন 2 নম্বর পয়েন্ট। 3 নম্বরে আসে আপনি কি করছেন, লো ফিডেলিটি ওয়্যারফ্রেম বানাইছেন। দিবেন লো ফিডেলিটি ওয়্যারফ্রেম এরকম ছবি আকারে আপনার যে মোবাইল দিয়ে ছবিগুলো তুলছেন কাগজে কলমে করা ওইগুলোর ছবি তুলে তুলে এরকম সুন্দর করে লিখবেন যে লো ফিডেলিটি ওয়্যারফ্রেম, এরকম একটা হেডিং দিবেন। 3 নাম্বার লো ফিডেলিটি ওয়্যারফ্রেম, এখানে আপনার কয়েকটা ছবির স্ক্রিনশট, হ্যাঁ, যে আপনি কাগজে কলমে স্ক্রিন করছেন। 4 নম্বরে আসে কি করছেন, মিড ফিডেলিটি ওয়্যারফ্রেমেরই করছেন। 4 নম্বরে আসে মিড ফিডেলিটি ওয়্যারফ্রেম, আপনি যে মিড ফিডেলিটি বানাইছেন ওইগুলার কয়েকটা স্ক্রিনশট ক্লিপিং মাস্ক করে বানাইলেন। তারপরে 5 নম্বরে আসে ফাইনাল প্রজেক্ট, যেটা আপনার ওইটা দিবেন স্ক্রিনগুলা আর সুন্দর করে মকআপ করে তারপরে প্রজেক্টের স্ক্রিনগুলো অ্যাড করলেন। করার পর শেষে আসে কি দিতে পারবেন যে হচ্ছে আইকন কি কি ইউজ করছেন, বাটন কিরকম ইউজ করছেন, কালার কিরকম ইউজ করছেন, টাইপোগ্রাফি কিরকম ইউজ করছেন। আপনারা যদি এরকম করে প্রেজেন্ট করতে পারেন, এবার বুঝতে পারছেন, মানে আপনি এই 1 সপ্তাহ জুড়ে যেভাবে করছেন, হ্যাঁ, এই 1 সপ্তাহ জুড়ে যা যা প্রসেস করছেন, একটা সুন্দর কাগজের মতো একটা আর্টবোর্ড নেবেন, লম্বা আর্টবোর্ড নিয়ে ওর মধ্যে বানাবেন, লম্বা আর্টবোর্ড এরকম নিয়ে একটা বানাবেন মকআপ করে। ইলাস্ট্রেটরে বানান, ফটোশপে বানান, সমস্যা নেই, এরকম লম্বা করে সুন্দর করে সাজায় গুছায় বানান। এদের লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি প্রোফাইলের, আপনারা নিয়ে দিয়ে দিব আপনাদের লিঙ্কটা। আর হচ্ছে যদি বানাইতে পারেন মাশাআল্লাহ, মানে এ প্লাস, এক কথায় যদি বানাইতে পারেন ফাইনাল রেজাল্ট। আর যদি না পারেন অ্যাটলিস্ট সুন্দর করে মকআপ করে, হ্যাঁ, মোবাইলগুলোর স্ক্রিনগুলো নেবেন, মোবাইল স্ক্রিনগুলো স্ক্রিনশট নিয়ে ওইগুলো মকআপ করবেন ফটোশপে, মোবাইল স্ক্রিনগুলো সেভ করে মকআপ করবেন। যদি দিতে পারেন খুবই মাশাআল্লাহ বেস্ট, এ প্লাস এমনি পেয়ে যাবেন যদি ওইভাবে প্রেজেন্ট করতে পারেন মনের মতো, যদি হয় আমার এমনি এ প্লাস। আর যদি না পারেন অ্যাটলিস্ট সুন্দর করে মকআপ করে যতটুকু এর মতো করা যায় প্রসেসগুলো যতটুকু এর মতো ডিফাইন করে দিতে পারেন, যতটুকু পারেন, মানে মকআপ করলেন, লোগো দিলেন, মকআপ করলেন, কয়েকটা মকআপের ছবি, তার নিচে টেক্সট যে এগুলা ফন্ট ইউজ করছি, এগুলা আইকন আছে, এগুলা বাটন আছে, থ্যাংক ইউ ফর ভিজিটিং, অ্যাটলিস্ট এইটুকু যদি দেন গুড এনাফ। বুঝতে পারছেন? সুন্দর করে প্রেজেন্ট করবেন, প্রেজেন্টেশনটা অনেকই ইনস্টলেশন। ফেল করলে এক্সাম দিতে হবে না, বাট ফেল কেন করবেন? 2-3 মাস ধরে ডিজাইন করতেছেন, এখন কেন ফেল করবেন? অ্যাটলিস্ট ফেল করার কথা বলা উচিত না, কারণ অ্যালাইনমেন্ট ফন্ট এগুলা নিয়ে আপনারা অলরেডি এক্সপিরিয়েন্স অনেক। বুঝতে পারছেন প্রেজেন্টেশনটা? বুঝতে পারছেন? বিহান্সে প্রেজেন্ট করে আমাকে লিংকটা পাঠিয়ে দিবেন, স্ক্রিনগুলো সুন্দর করে মকআপ করে আমাকে দিয়ে দিবেন, ওইটার উপরে আপনাদের রেজাল্ট হবে। আর যদি পারেন আরেকটা জিনিস, যেটা হ্যাঁ বলিনি আমি একটু, আরেকটা জিনিস যদি পারেন সেটা হচ্ছে আপনারা যে স্ক্রিন রেকর্ড করবেন না, বললাম না স্ক্রিন রেকর্ড করতে প্রোটোটাইপের, ওইটাও এখানে অ্যাড করা যায়, প্রোটোটাইপের স্ক্রিনটা অ্যাড করে দেবেন, ভিডিও অ্যাড করা যায়, সো ভিডিওটাও অ্যাড করে দেবেন, আপনার পোর্টফোলিও ভালো হবে, এটাতে আমাদের কোনো কিছু নাই, আপনারই ভালো হবে। জি বলেন। সব সময় দিয়েন, সমস্যা নাই, ওইটা দিলে আপনার অ্যানিমেশন গুলো স্মুথ হয়। হ্যাঁ, ফটোশপে করাটা ইজি হবে, কেন বলেন তো? কারণ মকআপ তো আপনি ফটোশপে করবেন, আর যদি আপনি ইলাস্ট্রেটরে করতে চান তাহলে আপনাকে মকআপ করে ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল বানায় দেন আপনার ইলাস্ট্রেটরে আনা লাগবে, যেটা হচ্ছে প্যারাদান। এই জন্য আপনারা যদি ওটা ফটোশপে করেন একবারে ক্লিয়ার। লো ফিডেলিটিটা যেভাবে বানাইছে, কিভাবে বানাইছে ওটা আপনার ইলাস্ট্রেটরে বানাইছে, অ্যাটলিস্ট ইলাস্ট্রেটরে তো বানাইতে পারবেন, আপনি ফটোশপেও বানাইতে পারবেন। হ্যাঁ, ভিডিও তো অবশ্যই দিতে হবে যে আপনার অ্যাপটা কাজ করতেছে কিভাবে, কই থেকে কই কাজ করতেছে। হুম, বুঝিনি। বিহান্সে আপলোড করা যেত, ভিডিও দিয়ে দিবেন বিহান্সে, সমস্যা কি? আর এটা বানাইছে এক্সডিতেই বানানো যাবে, এক্সডিতে বানানো সব জায়গায় বানাতে পারবেন, এটা আহামরি কিছু না তো। একটা মোবাইলের স্ক্রিন এইটা খালি বানাই নিছে, এর মধ্যে এগুলো করে বানাইছে। বুঝতে পারছেন? এটা মোবাইল স্ক্রিনটা খালি আর্ট করে নিছে রেক্ট্যাঙ্গেল নিয়ে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে, এই
ফটোশপে বানান, ইলাস্ট্রেটরে বানান, যা ইচ্ছা যেখানে ইচ্ছা বানাতে পারবেন। ভিডিও তো দিতে হবে। আর হচ্ছে ভাইয়া ওইখানে দেখলাম ফোনের বেশি স্ক্রিন নাই, সব স্ক্রিন দেওয়া লাগবে। হ্যাঁ, আপনি সব স্ক্রিনই দিবেন। এত কষ্ট করে বানাইছেন, সবগুলো স্ক্রিন দিবেন না তো কি রেখে দিয়ে কি করবেন? হুম, বলেন। আপনার ভিডিওগুলা কি হচ্ছে না, আপলোড হচ্ছে না বিয়ান্সে? সরি, হ্যাঁ, কভার পিকচার আপলোড হচ্ছে না কেন? কি দেখায়, প্রবলেম কি? আচ্ছা, সাইজ এখানে দেখবেন, এখানে একটা সাইজ দেখাবে আপনাকে, দেখছেন না এখানে? এই যে 3200 বাই 410। এটার পরে সেভ করার সময় কি আপনি রেজলিউশন বাড়ায় দিছিলেন? না, রেজলিউশন বাড়াবেন না। এই সাইজেই 100%ই সেভ করবেন, এই সাইজেই সেভ করবেন, তাইলে নিয়ে নিন। মানে 3200 × 410 এইভাবেই সেভ করবেন। এর কোনো 100% বাড়াবেন না, 100% সেভ করবেন, তাইলে নিয়ে নিন। মাস্ট না, এটা আপনার জন্য বেটার। একটা আপনাদের কনসেপ্টের ব্যাপারটা বলি। বায়ারকে যখন আপনি কোনো কিছু ডিজাইন দিবেন, যে কোনো ডিজাইন, যে কোনো বায়ারকে যখন দিবেন, দুইটা ডিজাইন আপনি নিজে থেকেই চিন্তা করবেন। সব সময় দুইটা অপশন রাখবেন। একটা অপশন চিন্তা করবেন লাইট ভার্সনে, মানে লাইটার কালার ইউজ করে, আরেকটা চিন্তা করবেন ডার্কার কালার ইউজ করে। তাহলে ওকে প্রথমে যদি আপনি লাইট ভার্সন ডার্ক ভার্সন দুইটা দিয়ে দেন, তখন ও নিজেই চুজ করবে, আচ্ছা যেহেতু দুইটা দিয়েই দিছে এখান থেকে আমাকে চুজ করতে হবে, এটা ওর মেন্টালিটি। আর যদি আপনি একটা একটা করে দেন, ও বলবে কি আচ্ছা এটা ভালো লাগে নাই, আরেকটা দাও, আর এটা ভালো লাগছে না, আরেকটা দাও, এরকম করে। হ্যাঁ, বুঝতে পারছেন, এটা হচ্ছে টেকনিক আর কি। আচ্ছা, আর্টবোর্ড মাপে নিবেন? মাপে নেওয়ার কিছু নেই, আর্টবোর্ডটা আপনি জাস্ট এখান থেকে স্ক্রিনটা সেভ করে নিতে পারেন, এদের বিয়ান্স থেকে লিংক দিয়ে দিব, ওদের সাইজ অনুযায়ী আপনি করে নিতে পারেন। আর নর্মালি 1920 1080 সাইজে করে নিতে পারেন আর্টবোর্ড। হ্যাঁ, বলেন। দুইটা দুই টাইপের ডিজাইন করব, কন্টেন্ট সেম থাকবে। হুম, হুম, বলেন। হুম, একটু দাঁড়ান, এটা হচ্ছে এই যে মার্ক ফর এক্সপোর্ট, এভাবে করে তারপর এক্সপোর্ট করলে হওয়ার কথা। এক্সপোর্ট সিলেক্টেড, ডিজাইন দিয়ে এক্সপোর্ট করে দেখি কোথায় হচ্ছে। নিউ ফোল্ডার, ডেস্কটপে নিউ ফোল্ডারের মধ্যে হচ্ছে, দেখি কি করে ও। আচ্ছা, এখানে একজন কোয়েশ্চেন করছিলেন না, যে কয়টা আর্টবোর্ড লম্বা করে রাখছেন ওগুলো লম্বা করেই রাখবেন, বুঝছেন? ওটা শুধু আপনি দেখতে পারবেন লম্বা করাটা। আর যখন মকআপ করবেন, মকআপে তো ওটা অটোমেটিক্যালি কেটে যাবে, মকআপে তো অত বড় আটবে না জায়গা। নিউ ফোল্ডারের মধ্যে দেখি ওটা যখন এক্সপোর্ট করলাম, এলিমেন্ট আকারে আসছে, তার এক ঝামেলা। আচ্ছা, এটা তো এইভাবে না আসলে এইভাবে আসার কথা। আর্টবোর্ড সিলেক্ট করে এক্সপোর্ট সিলেক্টেড, এক্সপোর্ট করা, এবার আসার কথা। কই আসে? এই যে আসছে, এই যে শুধু একটা আসছে, সেটাকে ডিলিট করে দিই। আর্টবোর্ডটা সিলেক্ট করে আমি জাস্ট এক্সপোর্ট দিছি, আর্টবোর্ডটা সিলেক্ট করছি, এক্সপোর্ট হয়ে গেল, এক্সপোর্ট হয়ে গেল, এই যে নিচে এক্সপোর্ট সিলেক্টেড দিয়ে এক্সপোর্ট করেন। আমি এক্সপোর্ট করছি কি হিসাবে জানেন? এখানে একটা আসছে, এই যে আমি যখন এক্সপোর্ট করতেছি এখানে কিন্তু আপনার কয়েকটা ব্যাপার আছে। এক্সপোর্ট সিলেক্টেড দেওয়ার পর আপনি যদি এখানে অ্যান্ড্রয়েড দেন,
এবং পার্সেন্টেজ বাড়ায় দেন, তাহলে কিন্তু অনেকগুলো ব্যাচ আকারে আসবে। বাট আপনি যদি ডিজাইন দেন একটাই আসবে, একটাই ইমেজ আকারে আসবে, বুঝতে পারছেন? যদি এদিকে দেন অ্যান্ড্রয়েডে দিয়ে পার্সেন্টেজ বাড়ায় দেন, তাহলে ব্যাচ আসবেই। আপনি একটা আর্টবোর্ড করেন আর 10টা আর্টবোর্ড করেন, বুঝা গেছে? আর ডিজাইন দিলে একটা আর্টবোর্ড শুধু ওই স্ক্রিনটা এক্সপোর্ট হয়, একটা এক্সপোর্ট হবে এক সাইজে, মানে ওটার রেজুলেশন এক রেজুলেশনে এক্সপোর্ট হবে। আর যদি আপনি অ্যান্ড্রয়েড বা আইওএস এ দেন তাহলে অনেকগুলো রেজুলেশনে এক্সপোর্ট হয়, ঠিক আছে? ওই জন্য আপনার মনে হয় যে ব্যাচ আকারে আসছে। আচ্ছা, সো আজকের মতো এইটুকুই, ভিডিওটা পজ করলাম।